আপনারা কেমন আছেন? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছি আছেন? ভালো। আপনাদের মনে হয় আমি এর আগে কি কোনো ক্লাস নিছিলাম ইনাদের আর ঋষি? ওয়ালাইকুম আসসালাম। আপনাদের মনে হয় আমি কোনো ক্লাস নেইনি না এর আগে, এটাই প্রথম ক্লাস আপনাদের সাথে আমার। না স্যার, নেই তো স্যার। স্যার ফাউন্ডেশন ক্লাস দিয়েছিলেন। ফাউন্ডেশন না, এমনিতে তো জি আর স্যার। কোনো ক্লাস নেই। আচ্ছা, ওদের বিষয়টা ক্লিয়ার কি? ওকে। আচ্ছা, তো আপনাদের সাথে রুটিনে বোধহয় আমাকে 9 নাম্বার দিয়ে রাখছে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, যা দেয়া আছে আমরা করব। আর একটা বিষয় কি দেখেন, আমি একটা জিনিস খুব স্ট্রংলি মেনটেন করি। লেকচার শুরু হলে মানে ক্লাস শুরু হলে ক্লাস শেষ হবে, হ্যাঁ। দ্যাট মিন্স আমরা আজকে 9 নাম্বার শুরু করছি, দো আই অ্যাম লেট 15 মিনিটস, 15 মিনিট লেট হয়ে গিয়েছে বিভিন্ন কারণে, তারপরও আমরা এই ক্লাসটা আজকে শেষ করে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস আমাদের পেন্ডিং থাকবে না, কারণ আমরা হচ্ছে গিয়ে ম্যাথের পিএইচডি হইতে আসি নাই, তাই না? আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে সামনে যে পরীক্ষাটা, সেই পরীক্ষায় ভালো করা। ব্যাপারটা তো এটাই, তাই না? আমরা সবাই এখানে কিসের জন্য যুক্ত হয়েছি? চাকরির পরীক্ষা দেব। তো পার্টিকুলার টপিক থেকে পার্টিকুলার টাইপস অফ ম্যাথ আসবে, এবং এই ম্যাথটাতে কিভাবে ভালো করা যায়, এই ম্যাথটার অ্যান্সার কিভাবে করা যায়, আমাদের উদ্দেশ্য ওইটাই থাকবে। এর বাইরে কিন্তু আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আছে? হ্যাঁ। না স্যার। তো আমরা আমাদের পড়ালেখা এবং চিন্তাভাবনা সবসময় হবে পরীক্ষা কেন্দ্রিক। এবং এখনও যেহেতু 23 সাল ভিত্তিক পরীক্ষাগুলো ডেট দেয় নেই, দিয়ে দিলে কি করব? এজন্য আমি বা আদারওয়াইজ হু এভার হি অর শি ইজ, হ্যাঁ, টেকিং ক্লাসেস, আমরা সবাইকে একটু মানে কনসার্ন করব, কম্পেল করব, এবং আমরা নিজেও খুব বেশি অ্যালাইন্ড থাকবো, হ্যাঁ, যে আমাদের শেষ করতে হবে, ঠিক আছে? এবং আমরা এখানে যারা আছি সংযুক্ত হয়েছি, অনেকে এখানে লাইভ ক্লাস করে, অনেকে লাইভ ক্লাস করে না, তারা কি করে পরে ভিডিওটা দেখে নেয়, ঠিক আছে? তো এরকম যে 19-20 থাকে, আমরা কিন্তু সবার সময়ের জিম্মাদার, তাই না? মানে জি জি প্রত্যেকের স্যার। সময় আমরা যারা সংযুক্ত হয়েছি, যারা ধরেন এখানে আমি ছাড়া আপনারা আরও আরও 50 জনের বেশি আছেন, তো আমরা যারা যুক্ত হয়েছে এবং যুক্ত হতে পারি নাই, যারা পরে ভিডিও দেখবে, সবার সময়ের জিম্মাদার কারা? আমরা যারা এখানে আছি। তো আমরা এমন কিছু করব না যে একজনের জন্য বাকি 50 জনের সময় নষ্ট হবে, ওই একজনের জন্য বাকি যে 200 জন পরে এই রেকর্ডেড ভিডিওটা দেখবে তাদের সময়টা নষ্ট হবে, হ্যাঁ। আমরা ফোকাস থাকবো এবং ফোকাসড ওয়েতে পড়ালেখা করব, এবং আমাদের উদ্দেশ্য থাকবে সবসময় কি, একদিন যে টপিকটা পড়বো সেই টপিকটা সুন্দর করে শেষ করা। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আজকের টপিকটা আজকেই শেষ হবে, হ্যাঁ। আপনাদের ক্লাসগুলো কিভাবে হয় কি হয় আমি মোটেও জানি না, আমি যেহেতু আজকে প্রথম ক্লাস নিচ্ছি। আমি জানি যে অনেক সময় আপনারাও একটু চান না যে আজকে লেকচারটা শেষ হয়ে যাক, আপনারাও টায়ার্ড হয়ে যান, আমরা টিচার্সরাও টায়ার্ড হয়ে যাই, হ্যাঁ। তো ওই ওই জায়গা থেকে আমাদেরকে একটু বের হয়ে আসতে হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? জি কারো স্যার। কি আমার সাথে দ্বিমত আছে? নাকি টার্নিং পয়েন্টে না ভর্তি স্যার। হয়েছি 2025 সালে, 2026 সাল পর্যন্ত কোর্স করতেই থাকবো, হ্যাঁ, একদিন শেষ হবে তারপরে গিয়ে আমরা পরীক্ষা দেব, এরকম কারো চিন্তা ভাবনা আছে? না স্যার, আমাদের চাকরি কথা স্যার খুব দ্রুত। দ্রুত চাকরি দরকার, পড়ালেখাটাও কি হইতে হবে? দ্রুত শেষ দ্রুত হইতে স্যার। হবে। ভেরি গুড। তাহলে আজকের টপিক কি? টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কের পৃথিবীর যত অঙ্ক আছে আমি আপনাকে 3টা ইকুয়েশন শিখাবো। কয়টা ইকুয়েশন শিখাবো? 3 তিনটে ধরনের, স্যার। হ্যাঁ। ওকে। 3টা ইকুয়েশন শিখাবো, 3 ধরনের ইকুয়েশন শিখাবো। আমার সাথে ক্লাস করতে থাকেন। পৃথিবীর এমন কোনো অঙ্ক নাই যেটাকে ইকুয়েশন দিয়ে করা যায় না, এবং আমি করতে পারি না। ইকুয়েশন দিয়ে করার একটা ভালো দিক হচ্ছে আপনার সময় বাঁচবে, আপনার শ্রম বাঁচবে, এবং যখন আপনি রিটেন এই ম্যাথগুলো করতে যাবেন, ইকুয়েশনে যদি ডিল করেন তাহলে আপনার অনেক কম লিখতে হবে, যেটাতে আপনার রিটেনের সময়ও বাঁচবে। এজন্য আমরা সবসময় অঙ্কগুলোকে কিভাবে করার চেষ্টা করব, বিভিন্ন ইকুয়েশন বিল্ড আপ করে করার চেষ্টা করব, ঠিক আছে? ঐকিক নিয়ম থেকে বের হয়ে আসতে হবে। এবং এই কথা বললে সবাই যেখানে আশ্চর্য হয়, যেখানে আমার সাথে দ্বিমত পোষণ করে, সেই টপিকটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের টপিক। সবাই বলে যে স্যার আপনি সব অঙ্ক করে ফেলেন, কিন্তু কাজের অঙ্কগুলো আপনি ঐকিক নিয়ম ছাড়া পারবেন না। তো এই জন্য আরও এই টপিকটা আমার আপনাদের সাথে প্রথম ডিল করতে গিয়ে আরও ভালো লাগে, যে দেখেন ভাই, এই টপিকগুলো কি কি করা যায়? ইকুয়েশন দিয়ে করা যায়, ঠিক আছে? ঐকিক নিয়ম ছাড়া করা যায়।
এই জিনিসটা আমারও ভালো লাগে, এই জন্যই আমিও স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে আমরা মানে কয় ধরনের ইকুয়েশন ফর্মুলেশন শিখবো? 3 ধরনের, 3 টাইপস অফ ইকুয়েশন আমরা শিখবো। এই 3টা ইকুয়েশন শিখলে ইনশাল্লাহ কাজের যত অঙ্ক আছে আমরা সব পারবো। দেখেন পারা যায় কিনা। 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখেন, যে ইফ 18 pumps can raise 2170 tons of water in 10 days working 7 hours a day. কয়টা পাম্প? 18টা। কতটুকু পানি? 2170 টন পানি কত দিনে তুলতে পারে? 10 দিনে। 10 দিনে, 10 দিনে সারাদিন কাজ করে না, 10 দিনে ও বেছে গুছে কয় ঘন্টা কাজ করে? 7 ঘন্টা। ইন হাউ মেনি ডেজ? ইন হাউ মেনি ডেজ কত দিনে উইল 16 পাম্প 16টা পাম্প রেজ 1736 টনস অফ ওয়াটার 1736 টন ওয়াটার ওয়ার্কিং কি 9 আওয়ার্স আ ডে। ওকে, কয়দিন কাজ করবে? 16টা পাম্প কয়দিন কাজ করবে সেটা জানতে চেয়েছে। পানি তুলতে হবে 1736 টন, দৈনন্দিন কয় ঘন্টা করে কাজ করবে? 9 ঘন্টা করে। আচ্ছা, তাহলে ইকুয়েশন করতে গিয়ে যেটা জানতে হয় ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল কয়টা বলেন তো? ভেরিয়েবল কয়টা? হ্যাঁ, 4টা ভেরিয়েবল। পাম্পের সংখ্যা, পানির পরিমাণ, দিনের সংখ্যা, আর কি কয় ঘন্টা করে ডেইলি। তাহলে ভেরিয়েবল কয়টা? 4টা। আমি জানি আমার সাথে যারা আছেন এখন প্রত্যেকের মাথায় এই অঙ্কটা পড়ার সাথে সাথে প্রথম যে জিনিসটা হিট করবে, কি করব? ঐকিক নিয়ম করব। কি মাথায় হিট করবে বলেন তো? ঐকিক নিয়ম ছাড়া অন্য কোনো কিছু মাথায় হিট করবে? করবে না। ঐকিক নিয়ম ছাড়া অন্য কিছু কেউ জানি কোনোভাবে? আমার এর আগে কোনো ক্লাস করেছি বা আমার আগের কোনো ভিডিও দেখেছি কোনোভাবে? ওকে, তাহলে এরকম অঙ্ক দেখলে কি করব? এরকম অঙ্ক অন্য কিছু যদি কেউ জেনে থাকি কি করব? কেউ জানি? ওকে, ভেরি গুড। ওই যে একজন বলে দিয়েছে, মিজানুর রহমান, আপনার মাইক থেকে ইকো হচ্ছে, হ্যাঁ একটু মিউট হয়ে যান, একটু সবাই, হ্যাঁ যারা আনমিউট আছে একটু মিউট হয়ে যায়। তো এরকম অঙ্ক যখন দেখব ঐকিক নিয়ম করব না, কারণ যারা ঐকিক নিয়মে একটু দুর্বল, যেহেতু ভেরিয়েবল 4টাই, 4 ভেরিয়েবলের ঐকিক নিয়ম করতে 8টা লাইন লাগতে পারে। কেউ 8টাকে শর্ট করে 6টা করতে পারে, কেউ 6টাকে শর্ট করে 4টা করতে পারে, কেউ হয়তো আরও ইফিসিয়েন্ট ওয়েতে 3টা লাইনে করতে পারে। বাট 3টা লাইন লিখলেও অনেক কথা লিখতে হবে। এই জন্য আমরা যখন এই অঙ্কগুলো দেখব কোনো অবস্থাতেই ঐকিক নিয়ম করব না বা করার চেষ্টা করব না। তাহলে করব কি সেটা একটু দেখি। আমরা একটা অনুপাত করব, ঠিক আছে? কি করব? একটা অনুপাত করব। অনুপাতটা আমি বলি ইনপুট আউটপুট রেশিও, যে আমি কি দিলাম কি পেলাম, ঠিক আছে? টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে সেটা কিভাবে লিখব একটু দেখি। ফর এক্সাম্পল, আমরা না ওই অঙ্কটা ভুলে যাই, আমরা একটা অন্য অঙ্কের দিকে যাই। আমি যদি বলি যে 5টা কলার দাম 40 টাকা হলে 64 টাকা দিয়ে কয়টা কলা পাওয়া যাবে? কি করবেন আপনি? এই আমরা যদি আমি কোশ্চেনটা করলাম, ধরেন 5টা কলমের দাম 40 টাকা হলে 64 টাকা দিয়ে কয়টা কলম পাওয়া যাবে? কি করব আমরা? ঐকিক নিয়মে করব। ওকে, সেইটাই আমরা একটু ভিন্নভাবে করি। আমরা কি করলাম? 40 টাকা দিলাম, কয়টা কলম পাইলাম? 5টা। কি দিলাম? 40 টাকা, পাইলাম কি? 5টা কলম। ইনপুট কি? 40 টাকা। আউটপুট কি? 5টা কলম। আমার ইনপুট কি? আমি দোকানদারকে 40 টাকা দিলাম। আউটপুট কি? রেজাল্ট কি আসছে? কয়টা কলম? 5টা কলম। একটা অনুপাত হইল না? এবার ডান দিকে আসি। এবার ইনপুট কত? আর একজন দিচ্ছে 64 টাকা। ও কয়টা কলম পাবে? জানি না, ধরলাম ও কলম পাবে কয়টা? এক্সট্রা। এটা কি হবে? কি হবে? সমান হবে, কারণ অনুপাতটা কোনোভাবে ভিন্ন হতে পারে না, কারণ আমি একই ধরনের কলম কিনেছি এবং একই ধরনের টাকা দিয়েছি। কেউ টাকা আর কেউ তো ডলার দেয় নাই, দিছে? এমন হয়েছে যে একজন 40 টাকা দিছে আর একজন 64 ডলার দিছে? দেয় নাই তো, দুইজনই টাকা দিয়েছে আর একই ধরনের কলম নিয়েছে না? তাহলে একই ধরনের কারেন্সি, একই ধরনের মুদ্রা, একই ধরনের কলম, তাহলে অনুপাতটা কি কখনো ভিন্ন হবে? হবে না।
তাহলে এই অনুপাতটা কি থাকবে, ফিক্স থাকবে। এই রেশিওটাকে আমরা কি বলি, যে আমি কি ইনপুট দিচ্ছি আর কি আউটপুট পাচ্ছি। পৃথিবীর যত অঙ্ক ঐকিক নিয়মে করতে ইচ্ছা করে এইভাবে করে যদি প্লট করতে পারেন মিলবেই মিলবে, ঠিক আছে, না মিলে যাবে না। ধরেন আমরা বোঝার সুবিধার্থে বললাম ইনপুট 1 আউটপুট 1, ইনপুট 2 আউটপুট 2, মানে প্রথমের ইনপুট পরের ইনপুট, প্রথমের আউটপুট পরের আউটপুট। অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্কে এটা কিভাবে লিখবো, টাইম অ্যান্ড ওয়ার্কে আউটপুট কি হয়, ওয়ার্কটা, যে আমি কি কাজ পাইলাম, তাই না? আর ইনপুট কি হয়, যে কতজন ওয়ার্কার কতক্ষণ সময় দিল। বিষয়টা এরকম হয় কি না? তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে কি উপরে যাবে, কি বলেন, ওয়ার্ক, নিচে কি আসবে, ওয়ার্কার আর টাইম। মানে কতজন শ্রমিক, 5 জন শ্রমিক 8 ঘন্টা করে কাজ করতেছে, তার মানে মোটে 40 ঘন্টা কি তার ইনপুট। 5 জন শ্রমিক যদি 8 ঘন্টা করে কাজ করে, মোট কয় ঘন্টার কাজ পাইছি, 40 ঘন্টা, এটা হচ্ছে ইনপুট। দেখলাম তারা কি করছে, একটা ওয়াল বানায় ফেলছে, এটা হচ্ছে কি আমার আউটপুট। কথা ক্লিয়ার, বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এবার দেখেন এই অঙ্কটাতেই শুরুতে ইনপুট কি রে ভাই, 18টা পাম্প, 18টা পাম্প, কতটুকু কতটুকু 10 ঘন্টা, না 10 ঘন্টা, সরি 10 দিন, কয় ঘন্টা, 7 ঘন্টা। টাইমটা ওয়ার্কারকে 18টা পাম্প কতক্ষণ, 10 দিন, কয় ঘন্টা, 7 ঘন্টা। বলতে পারতো ঘন্টায় ঘন্টায় মেশিনগুলোকে 40 মিনিট চালায়, 20 মিনিট বন্ধ রাখে, তাহলে এখানে গুণন করতাম কি 40, সমস্যা আছে? যদিও মিনিটে অঙ্ক নিয়ে আসতো কোনো প্রবলেম, যেমন 10 দিনে সে ডেইলি 7 ঘন্টা করে কাজ করে, এমন হইতে পারতো না যে প্রতি ঘন্টায় সে 40 মিনিট করে কাজ করে আর 20 মিনিট বন্ধ থাকে, কোনো প্রবলেম ছিল? আমরা তখন এখানে কি করতাম, ইনটু কি লিখতাম, 40 লিখতাম। এই ইনপুটে আমার রেজাল্ট কি 2170 টন পানি, তাই না? আচ্ছা, এখন আমি আসি, এবার আমার আউটপুট কি হবে, বলেছে কি 1736 টন পানি আসবে। কত টন পানি আসবে, 1736 টন। কে আনবে, 16টা পাম্প। কতক্ষণে আনবে, কতক্ষণে আনবে, এটা জানতে চাইছে কি, হাউ মেনি ডেজ, হাউ মেনি ডেজ, এটাকে আমরা অ্যাজিউম করব এক্স ডেজ। সমস্যা আছে কোনো? এই যেটা জানতে চাইছে হাউ মেনি ডেজ, সেটাকে আমরা ধরলাম এক্স ডেজ, কোনো প্রবলেম আছে? নাই। তাহলে 16 গুণন কত, 9 গুণন এক্স, 9 ঘন্টা করে কয়, কত 9 ঘন্টা করে কয় দিন, এক্স দিন। এবার একটু কি করব, আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি যদি গুণ করি এক্স আসবে কোথায়, উপরে, আর এক্স এর জায়গায় কে চলে যাবে, 2170 যাবে তো নাকি? 1736 উপরে ছিল, এই নিচের গুলো চলে যাবে উপরে, 18 গুণন 10 গুণন 7। ক্লিয়ার? কারো কনফিউশন? এই কারো বিন্দু মাত্র কনফিউশন থাকলে বলেন, কনফিউশন নিয়ে সামনে গিয়ে লাভ নাই। আছে কারো কনফিউশন? সবাই বুঝছি, সবাই বুঝছি? ওকে, তাহলে এখন একটু কাটাকাটি করি। হ্যাঁ, কাটাকাটিতে কি পাই সেটা দেখি। 9 দ্বারা কাটলে কত, 2, 2 দ্বারা কাটলে কত, 8, 8 দ্বারা কাটলে কত, 217, 217 দ্বারা কাটলে কত, 10, 10 দ্বারা 10 কাইটা গেল, তাহলে থাকলো কত, 7। এই বোঝা গেছে? ক্লাসে উপস্থিত সকলেই বুঝছেন? তাহলে দেখেন মাত্র কয় লাইনে করলাম আমরা, 2 লাইনে। ঐকিক নিয়মে কি এই অঙ্ক 2 লাইনে করা সম্ভব? আর এত সহজে করা সম্ভব? কোনটা উপরে যাবে, কোনটা নিচে যাবে, কোনটা ডানে যাবে, কোনটা বামে যাবে, এই করতে করতেই তো অঙ্ক শেষ হয়ে যায়, যায় না? এই কি বলেন? বোঝা গেছে? তো যে ভাই বোনেরা আগে থেকে এটা জানতেন তারা তো জানতেনই, যারা আজকে প্রথম জানলেন তারা একটু বলেন তাদের অনুভূতি কি? একটা কেন, কয়েকটা কোশ্চেন করেন, বলেন। এই বোর্ডে কি খালি প্রিলির জন্য লিখতেছি?
রিটার্নের জন্য লিখতেছি, রিটার্নে ওইভাবে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমরা কি লিখবো যে লেট 16 pumps will raise 1736 tons of water in কি x days working কি 9 hours a day। এক্সট্রা ধরে নিলাম, ধরে নেওয়ার পরে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা সমান এটা, অঙ্ক শেষ। বুঝাইতে পারছি ভাই? ওকে, আচ্ছা। আর কেউ একজন কিছু একটা বলছিলেন মাঝখানে, শুনতে পারলাম না, বলেন তো কি জানি, কেউ একটা কোনো প্রশ্ন করছিলেন বা কিছু বলছিলেন, মনোযোগ দিতে পারি নাই। আচ্ছা, ওকে, তাহলে এই 1 নাম্বার নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই? জি বলেন। লেকচার ফ্রি হওয়ার কথা ছিল না আজকে। হ্যাঁ, যিনি প্রশ্ন করলেন খুব সম্ভবত আপনি রুটিনটা দেখেননি। হ্যাঁ, লেকচার আমাকে বললো আপনাদের রুটিনে নাকি আজকে লেকচার 9 দেওয়া আছে। লেকচার 9 দেওয়া স্যার। ঠিক আছে, ম্যাথ ক্লাস হবে কিন্তু রুটিন সিরিয়ালি হওয়ার দরকার ছিল না। লেকচার 3 শুভ্র স্যার নেবেন স্যার। দরকার তো ছিল। ওকে ওকে, ঠিক আছে। ওকে, মানে এই সিরিয়াল ব্রেক হইলে মানে ইট ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, কারণ ওগুলো আলাদা টপিক আর এটা টোটালি আলাদা টপিক। স্যার একটা আমরা যদি মিনিটে কনভার্ট করতাম তখন এই পাশের অংশটাও কি মিনিটেই আসতো? এইদিকে যে ইউনিটে লিখবো এইদিকেও সেই ইউনিটে লিখবো। ওকে, দুই দিকে ইউনিটটা একই রকম হতে হবে। ঠিক আছে ভাই, এইদিকে 1 ঘন্টা লিখলাম আর এইদিকে 40 মিনিট লিখলাম তাহলে কিন্তু হবে না। তাহলে ওইদিকেও কত 1 ঘন্টার পরিবর্তে কয় মিনিট লিখে আসতে হবে? 60 মিনিট লিখে আসতে হবে, তাই না? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ওই আমরা যে 2170 এর সাথে x এর সাথে গুণ দিলাম, আড়াআড়ি গুণ যেহেতু, তাহলে স্যার যে 16 না এইগুলোর সাথে হলো না কেন? আমরা তো এখন একটু মনে করেন যে বড় হয়ে গেছি, আমরা আরেকটু মানে লাভ ঝাপটা বেশি করব, তাই না? আমরা তো ক্লাস 5-6 এর স্টুডেন্টের মতো করব না। আপনি যখন আড়াআড়ি গুণ করতেন তখন কি হতো, মানে আমরা স্কিপটা কোথায় করেছি দেখেন, আপনি এটার সাথে এটা গুণ করতেন, এটার সাথে এটা গুণ করতেন, ইজেন্ট ইট জি স্যার। ভাই? তাহলে এটার সাথে এটা তো গুণ হয়েছে, এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই, আছে? জি না স্যার। তাহলে 2170 এর সাথে 16, 9 আর এক্স থাকতো, আমার ভ্যালু কার বের করার কথা? এক্স এর, তাই না? তাহলে এটা এগুলো এসে আবার নিচে ভাগ হয়ে যাইত না? ওকে, ঠিক আছে। 2 নাম্বার কি বলেছে দেখেন, 12 স্টুডেন্টস, কয়জন? 12 জন ছাত্রছাত্রী কি করে, ওয়ার্কিং কি 5 আওয়ার্স আ ডে, কয় ঘন্টা করে কাজ করে? 5 ঘন্টা করে। ক্যান সলভ এ সার্টেন নাম্বার অফ প্রবলেমস ইন 8 ডেজ। 12 জন স্টুডেন্ট 5 ঘন্টা করে কাজ করলে একটা নির্দিষ্ট সংখ্যক সমস্যার সমাধান করতে পারে কয় দিনে? 8 দিনে। ধরেন টিচার ওদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো একটা অ্যাসাইনমেন্ট 12 জন স্টুডেন্ট ডেইলি 5 ঘন্টা করে কাজ করলে তাদের সময় লাগতেছে কয় দিন? 8 দিন, তাই না? আচ্ছা, কি বের করতে হবে? হাউ মেনি স্টুডেন্টস আর নিডেড, কতজন ছাত্র প্রয়োজন পড়বে টু সলভ 5 টাইমস, কয় গুণ? 5 গুণ। মানে আগে যদি কি 5 টাইমস মানে কি 5 গুণ, আগে যদি একটা প্রশ্নের সমাধান করে থাকে, এখন সে কয়টা প্রশ্নের সমাধান করবে? এখন 5টা প্রশ্নের সমাধান করবে, তাই না? আচ্ছা, আগে যদি সে একটা অ্যাসাইনমেন্ট করে থাকে, এখন কয়টা অ্যাসাইনমেন্ট করবে? 5টা। বলেছে 5 টাইমস দ্য অরিজিনাল নাম্বার অফ প্রবলেমস, বলেছে ইফ দে ওয়ার কি at 4 hours a day for কি 15 days। তাহলে আমরা বাম দিকের রেশিওটা আগে করে ফেলি। আউটপুট কত? কয়টা কাজ, ওয়ার্ক কয়টা পাচ্ছি? একটা। কে দিচ্ছে? কয়জন স্টুডেন্ট? 12 জন স্টুডেন্ট। কয় দিন? 5 ঘন্টা। কয় দিন? 8 দিন। তাহলে 5 গুণন কত? 8। এবার রাইট সাইডে আসি। এবার কি লাগবে? আগে যদি একটা লিখি, এবার কত? 5 টাইমস, মানে কয়টা লাগবে? 5টা। কে করবে? কে করবে? এটাই জানতে চাইছে কি, হাউ মেনি স্টুডেন্টস আর কি নিডেড, এটাকে আমরা ধরবো কি এক্স স্টুডেন্টস। ঠিক আছে,
ওকে, কয়জন? এক্স জন। আচ্ছা, ভালো কথা। কি করবে? কয় ঘন্টা করে? 4 ঘন্টা করে। কত? 15 দিন। 4 গুণন 15। তাহলে এক্স কি হবে? 5 গুণন 12 গুণন 5 গুণন 8। আর এখানে কি হবে? 4 গুণন কত? 15, তাই না? কাটাকাটি করলে কি হবে? 5 দ্বারা কাটলে কত? 3, 3 দ্বারা কাটলে 4, 4 4 কাটা, 5 আসতে কত? 40। তার মানে কয়জন স্টুডেন্ট লাগবে? 40। কথা বোঝা গেছে? জি স্যার। কারো কনফিউশন? কারো কনফিউশন? কিভাবে আলে এটা একটু বুঝে দেন তো বাড়ি কই ভাই? স্যার বগুড়া। আচ্ছা, এটা কত? 5 টাইমস। মনে করেন আগে ওদেরকে অঙ্ক করতে দিছিলাম 10টা, আগে করতে দিছিলাম 10টা, এখন কয়টা করতে হবে অঙ্ক? 5 টাইমস। 5 টাইমস মানে কি? 5 গুণ। তাহলে এখন কয়টা করবে? 50টা। আগে যদি দিতাম মনে করেন যে 5টা, তাহলে এখন কয়টা করবে? 25টা। আসতেছি। আগে যদি করতে 1টা, এখন কয়টা করবে? 5টা। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। 3 নাম্বারটা আমরা একটু পরে করব। আপনারা নিজেরা একটু 4 নাম্বারটা ট্রাই করেন তো। আমার জন্য একটা লোক বসে আছে, আমি একটু 2 মিনিট তার সাথে কথা বলে আসছি। নিজেরা একটু চেষ্টা করেন 4 নাম্বারটা। কাইন্ডলি একটু আসতে পারেন। ওকে, একজন এ উত্তর বলে দিয়েছে কিন্তু তার উত্তরটা ভুল হয়েছে। হ্যাঁ, যিনি ইয়ে বলেছেন উত্তরটা ভুল হয়েছে, কোথাও একটা পড়তে ভুলের কারণে। আচ্ছা, আমরা দেখি। বলেছে মিস্টার জামাল এমপ্লয়েড 50 ওয়ার্কার্স। কতজন লোক নিয়োগ করলেন মিস্টার জামাল?
50 জন 50 জন। 50 জন। টু ফিনিশ আ ওয়ার্ক উইদিন কি 30 ডেজ, একটা কাজ কয় দিনে করতে হবে? 30 দিনে কয় দিনে শেষ করতে হবে? 30 দিনে। আফটার 20 ডেজ, কয় দিন পরে? 20 দিন পরে, হি ফাউন্ড আউট দ্যাট অনলি 50% ওয়ার্ক কি হ্যাড বিন কমপ্লিটেড। তাহলে বাম দিকে আগে প্লট করি, বাম দিকে আগে প্লট করি। কতটুকু কাজ শেষ হয়েছে? 80%। 50%। কে করেছে? 50 জন শ্রমিক। কত দিনে করেছে? 20 দিনে। এই প্লটিকে কারো দ্বিমত আছে কিনা সেটা বলেন। না স্যার। এটাতে তো কারো দ্বিমত নেই, আছে? না স্যার। Okay. How many additional worker did Mr. Jamal need to finish the work in time? এই টাইম কয়দিন ছিল? 30 দিন ছিল স্যার। 30 দিনে কয়দিন চলে গেছে? 30 দিন। তাহলে আছে কয়দিন? 10 দিন। কি লাগবে? হাউ মেনি এডিশনাল? এডিশনালের বাংলা কি? অতিরিক্ত সময়। অতিরিক্ত। অতিরিক্ত কতজন শ্রমিক? আমরা ধরলাম অতিরিক্ত লাগবে x জন। কয়জন? x জন। এই কাজ শেষ হয়েছে কতটুকু? 50%। কতটুকু? 50%। আচ্ছা, যদি 50% শেষ হয় বাকি থাকবে কত? 60%। না স্যার। যদি 50% শেষ হয় এদিকেও কি হবে? 50। যদি এইদিকে হয় 60 ওইদিকে কি হবে? 40। এইদিকে হয় যদি 30 ওইদিকে কি হবে? 70। এই পার্সেন্টেজ নিয়ে আর কোনো প্যারা আছে? না নাই, কোনো প্যারা নাই। আচ্ছা, এখন কি করতে হবে? এই 50% কয় দিনে শেষ করতে হবে? 10 দিনে। কয় দিনে? 10 দিনে। ওয়ার্কার কত? আগে থেকে 50 জন ছিল, আমি অতিরিক্ত কয়জন নিয়েছি? আগে থেকে কি? আগে থেকে কয়জন ছিল? আমি অতিরিক্ত কয়জন নিয়েছি? 1 জন। এটা বোঝা গেছে? হ্যাঁ। বোঝা গেল কি না? আমি কি করলাম? দুই দিক থেকে 50% কেটে দিলাম। কেটে দিতে পারি কি না? পারি তো? তার 50% কাটা যায় স্যার। যাবে না? হবে স্যার। ভাই এইদিকে ধরেন ax সমান আমরা লিখলাম bx, দুই দিক থেকে x কেটে দিলে কি হবে? a সমান b হবে না? জি স্যার, স্যার বলছি স্যার। হুম। স্যার এক পাশে যদি 1 দিতাম আর অন্য পাশে যদি হাফ দিতাম তাহলে হতো না? হাফ কেন দিতাম? 50%। তাহলে এদিকেও হাফ দিতাম, ওইদিকেও হাফ দিতাম। এইদিকে 1 দিয়ে ওইদিকে তো হাফ দেওয়া যাবে না, যাবে? না স্যার ভাই বোঝা গেছে কথা? তাহলে 60-40 যদি থাকে তাহলে কি করব? এইদিকে 60%, ওইদিকে কত? 40%। সহজ করে কাটার জন্য পরের লাইনে এইদিকে লিখবো 6, ওইদিকে লিখবো 4। সমস্যা আছে? না আমার তো ছোট করা কথা। আমার কি কথা? ছোট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নেব নেবে নেব, বলো। 10টা 3টা 5টা, হ্যাঁ নেব। তারপরে আমাদের এখানে সেমিনার আছে। সেমিনার কে নেবে কালকে? কেন? সুমন ভাই? সুমন স্যারের ক্লাস আছে ওখানে রিটেনে। আমি অসুস্থ না, আমি কেমনে এত কিছু পারবো? তো বসে রিটেনের ক্লাস টেনে দেন। 3টা ক্লাস নেওয়াই তো আমার কঠিন হয়ে যাবে। আচ্ছা দেখো, আমি বলবো। হ্যাঁ দেখো, ঠিক আছে। আচ্ছা, ওই যে সরি, কি জানি প্রশ্ন করলেন, আমি ভুলে গেলাম। না তো বলছিল 60% তাহলে কি থাকবে? আপনি তো বললেন যে ছোট করে নিতে হবে। ও হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? না স্যার ওকে, নাই না? তাহলে একটু আমরা তাহলে এখানে যে 50% এর দুই সাইডে কাটাকাটি করার পর তাহলে 1 থাকে স্যার।
এটা কি দেখাইলাম রে ভাই? এই যে না না আমি এটা তো বললাম দুই সাইডের কাটার পরে তাহলে একটা একবারে 1 থাকে স্যার অবশিষ্ট। হ্যাঁ, তো আপনি ধরেন 50 ভাগ 50 কাটলে কি হবে? উপরে 1 নিচে 1 হবে না? জি স্যার। জি স্যার। ওকে, আর কারো কোনো কোথাও কনফিউশন ভাই? বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা সামনে গেলাম। হ্যাঁ, আচ্ছা, ওকে। 5 নম্বর কি বলছে দেখেন, an empty pool is being filled with water at a constant rate. পুল একটা কি পুল, খালি পুল কি দ্বারা পূর্ণ হচ্ছে? কি দ্বারা? পানি দ্বারা। রেটটা কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট রেট। কনস্ট্যান্ট বলতে মানে কি বোঝায় বলেন? স্থির, অপরিবর্তিত, তাই না? মানে এরকম হচ্ছে না প্রথম মিনিটে 5 লিটার পানি আসছে, পরের মিনিটে 6 লিটার। ওটা কি কনস্ট্যান্ট? প্রতি মিনিটেই কয় লিটার করে পানি আসতেছে? 5 লিটার। ওকে, জি স্যার। কতক্ষণ লাগছে? কয় ঘন্টা? কতটুকু পূরণ করেছে? টু ফিল কি? 2/5 অফ দ্য কি পুল। একটা পুলের কত? 5 ভাগের 2 ভাগ পূরণ করতে সময় নিয়েছে কয় ঘন্টা? 6 ঘন্টা। হাউ মাচ মোর টাইম উইল ইট টেক টু কমপ্লিটলি ফিল দ্য পুল? সে আরো কতক্ষণ সময় নেবে ওই পুলটাকে কমপ্লিটলি পূরণ করার জন্য? এটার জন্য আমার কোনো সমীকরণ লেখার দরকার নাই। ইফ উই ওয়ান্ট আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে 2 ভাগের 5 ভাগ পূরণ হয়েছে কয় ঘন্টায়? 6 ঘন্টায়। তাহলে বাকি থাকে কত? 5 ভাগের কয় ভাগ? 3 ভাগ পূরণ হবে কয় ঘন্টায়? x ঘন্টায়। এভাবে আমরা চিন্তা করতে পারি, পারি না? কিন্তু এখানে দরকার নাই। দেখেন বিষয়টা অনেক সহজ। কিরকম সহজ? পুলটাকে আমরা কয় ভাগ করছি? 1 2 3 4 5। কয় ভাগ করছি? 5 ভাগ। 5 ভাগের মধ্যে কয় ভাগ পূরণ হয়েছে? 1 2 3 2 ভাগ পূরণ হয়েছে। সরি, কয় ভাগ? 2 ভাগ। 2 ভাগে কয় ঘন্টা লাগছে? 6 ঘন্টা। আচ্ছা, তাইলে 1 ভাগ পূরণ করতে কয় ঘন্টা লাগছে? 3 ঘন্টা। তাইলে বাকি যে এই 3 ভাগ আছে সেটা পূরণ করতে কয় ঘন্টা লাগবে? কয় ঘন্টা? তাহলে অ্যান্সার কত? অ্যান্সার কত? তো এটা তো আমার মুখে মুখেই হয়ে যায়, হয় না? যে কয়টা ভাগ করছি? 5টা। পূরণ করছি কয়টা? 2টা। 2 ভাগে কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে 1 ভাগে কত? 3 ঘন্টা। তাহলে বাকি থাকলো কত? আর কয় ভাগ আছে? আর আছে কত? 3 ভাগ। তাহলে আর 3 ভাগ পূরণ করতে কয় ঘন্টা লাগবে? 3 3 কত? 9 ঘন্টা। অঙ্ক শেষ। এই কথা বোঝা গেছে? জি স্যার, মাশাআল্লাহ স্যার, অনেক সুন্দর হয়েছে স্যার। আমরা স্যার এই বছর চিন্তাই করে নেই স্যার। তাইলে কি আর টার্নিং পয়েন্টকে এতগুলো টাকা দিতেন চিন্তা করলে? আমরাও চাই আপনারা এরকম চিন্তা না করেন, তাই না? আমরাও এটাই চাই। আচ্ছা, যাই হোক, মজা করলাম না, আমরা এটা চাই না। আমরা চাই সবাই সহজ করে সুন্দর করে চিন্তা করেন। ওকে, তাহলে আমরা পরেরটাতে গেলাম। হ্যাঁ, এখনো দেখেন কিছু লোক এসেছিলেন লেটে, চলে গেল না আগে। কিছু অঙ্ক মানে আমি ভাই 5 মিনিট 10 মিনিট লেট করি, বাট আপনারা মানে একটা জিনিস, আমার সাথে যেদিন ক্লাস থাকবে এটা নিশ্চিত করবেন যে আমি ক্লাসে স্টার্ট করার আগে আপনি যেন জয়েন করে বসে থাকেন। কারণ আমি 1 নম্বর অঙ্কটা যেভাবে করাবো, ওই লেকচারে যদি 25 নম্বর অঙ্ক থাকে, আমি 25 নম্বরটাও সেভাবে করাবো। আমার ক্লাস এক সিকোয়েন্সে যায়। আমি এক একটা অঙ্কের জন্য এক একটা জিনিস শিখাই না। যদি আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আছে, যদি এখানে যে 3টা টপিক, আমি 3টা ইকুয়েশন বলেছি, যদি আজকে শুধু এক ইকুয়েশনের ক্লাস দিত, আমি শুরু থেকে শেষ ওই একভাবেই পড়িয়ে দিতাম। ঠিক আছে? তো যেটা হচ্ছে 3 ইকুয়েশন শিখবো, এজন্য হয়তো 3টা প্যারামিটারে যাব, বাট আমার কোনো ইয়া থাকবে না যে দেখেন এইটা থাকলে এইটা করবেন, ওইটা থাকলে ওইটা করবেন। আপনি অঙ্ক ধরে 3টা ইকুয়েশনের যে কোনো একটাতে ফেলে দিলে হয়ে যাবে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ক্লাসের শুরু থেকে শেষ একই রকম হবে। তো আপনি যদি আমার ক্লাসের শুরুটা মিস করে যান, আপনার পরে কিন্তু ধরাটা কঠিন হবে। তো কিছু লোক কিন্তু এসেছিলেন 6-7 জন লেটে, তারা চলেও গেলেন বোধহয় আগে। কারণ কি? ওনারা লেটে প্রবেশ করার কারণে অনেক কিছুই ধরতে পারতেছিল না। ঠিক আছে? হ্যাঁ, তো এই জন্য একটু ওই দিকটা খেয়াল রাখবেন।
আচ্ছা, তাহলে এবার একটু আসি। বলেছে রাফি টেক্স 2 hours টু ওয়াশ কত 500 ডিশেস, তাই না? রাফি একজন ব্যক্তি, তার কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা লাগে। কতগুলো ডিশ? 500 ডিশ ওয়াশ করতে। জামি টেক্স 3 hours টু ওয়াশ কত 450 ডিশেস। জামির আবার কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা লাগে। কয়টা ওয়াশ করতে? 450টা। হ্যাঁ 450 না। হ্যাঁ, 450টা ওয়াশ করতে 3 ঘন্টা লাগে। বলেছে হাউ লং উইল দে টেক ওয়ার্কিং টুগেদার টু ওয়াশ 1000 ডিশেস। এই অঙ্ক বিভিন্নভাবে করা যায়, যেহেতু আমরা আমাদের প্রথম প্যাটার্নেই আছি, আমরা ওইভাবেই করে ফেলি। ঠিক আছে, ওইভাবেই করে ফেলি। আমি বলেছি যে একটা আর একটাতে ঢুকাবো না বা ওইভাবে আমরা শিখবো না, আমরা একটু নর্মালি শিখি। প্রথম ব্যক্তিকে কাজ কত তার? 500টা ডিশ ওয়াশ করবে। কয় ঘন্টায়? 2 ঘন্টায়। দ্বিতীয় ব্যক্তিকে জামি, তার কাজ কি? 450টা ডিশ ওয়াশ করবে। কয় ঘন্টায়? 3 ঘন্টায়। প্রশ্ন হচ্ছে কি তারা একত্রে কতটুকু ওয়াশ করবে? 1000। ধরে নিলাম তাতে সময় লাগবে x ঘন্টা, তাই না? এই যে এটা যে বলেছে না হাউ লং দে উইল টেক, এটা আমরা লিখলাম কত? x আওয়ার্স। আচ্ছা, এই যে 1000 ওয়াশ করবে, তারা কি আলাদা আলাদা ওয়াশ করবে নাকি একত্রে ওয়াশ করবে? তাহলে কি হবে? এই দুইটার যোগফল কি হওয়া উচিত? ওইটার সমান হওয়া উচিত, উচিত কি না? জি স্যার। জি স্যার। কারো দ্বিমত আছে এটা নিয়ে? না স্যার। কারো দ্বিমত? না স্যার। ওকে, তাহলে আমরা কি করি? একটু কেটে দেই। কেটে দিলে কি হবে? 2 দ্বারা এটা কাটলে কত? 250, 250। 3 দ্বারা এটা কাটলে কত হবে? 150, 150। উপরে 1000, নিচে কি x। তাহলে এখানে আসলো কত? 400। 1000 ভাগ x, তাহলে x এর মান কি হবে? 1000 ভাগ 400, তার মানে কি দাঁড়াবে? কত? 2.5। 5 hours। কারো কনফিউশন? নো স্যার। সবাই বুঝছি? জি স্যার। ওকে, 3 নাম্বারটা কি বলেছিল দেখেন। A contractor employed 30 men to do a piece of work in 38 days. একজন ঠিকাদার কতজন লোক নিয়োগ করলেন? 30 জন লোক নিয়োগ করলেন। কাজ শেষ করতে হবে কয় দিনে? 38 দিনে। আফটার 25 ডেজ, কতদিন পরে? 25 দিন পরে। হি এমপ্লয়েড 5 men more। উনি কি করলেন? আরো 5 জন লোক নিয়োগ করলেন। আরো কয়জন? 5 জন লোক নিয়োগ করলেন। অ্যান্ড দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড 1 day আর্লিয়ার। মানে এই যে 25 দিন পরে গিয়ে আপনি ম্যান পাওয়ার বাড়িয়ে দিলেন না, শ্রমিক তো বাড়িয়ে দিলেন, এটা তো কিছু ইফেক্ট পড়বে। ইফেক্ট কি? ও কাজ শেষ করে ফেলছে কয়দিন আগে? কয়দিন আগে? 1 দিন আগে কাজ শেষ করে ফেলছে, তাই না? ওকে, আচ্ছা, এখন কি বের করতে হবে? বলেছে হাউ মেনি ডেজ হি উড হ্যাভ বিন বিহাইন্ড ইফ হি হ্যাড নট এমপ্লয়েড দ্য এডিশনাল মেন। সে যদি অতিরিক্ত লোক নিয়োগ না করত, সে কতদিন পিছিয়ে পড়তো? হ্যাঁ বাবা বলো। আমি ক্লাস নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। তুমি খাও, আমি হ্যাঁ রেখে দিলাম। আল্লাহ হাফেজ। সরি, হ্যাঁ, আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। বাবা এটা আমি লাস্ট কল, এরপরে আর কল রিসিভ করবো না। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বলো। আমি ক্লাস নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো ওর কাজটা কয় দিনের ছিল? 38 দিনের ছিল। কয় দিনের? 38 দিনে। যখন এইরকম দেখবেন যে কি বলেছে আফটার 25 ডেজ, আপনার প্রথম কাজ হবে যে আফটার 25 ডেজ বললো না, এই 25টা দিন আপনিও ভুলে যান। 25টা দিন আপনি ভুলে যান। তাহলে থাকে কত দিন বলেন? কয় দিন থাকে?
13 days 13 দিন। এখন এমন হতে পারে প্রথম 25 দিনে কোনো কাজ হয়নি, ওরা শুধু গল্প গুজব করে কাটায় দিছে, হইতে পারে না? জি স্যার বলতে পারো না? হতেই পারে। তো যেটাই হোক, যতটুকুই কাজ বাকি থাকুক, সেটা তাদের টার্গেট কত, কয় দিনে শেষ করতে হবে? এখন ওদের হাতে সময় আছে কত? 13 দিনে। 13 দিনে। ওই 13 দিনের কাজ ওরা একদিন আগেই শেষ করে ফেলছে। কয় দিনে শেষ করে ফেলছে? 12 দিনে। 1 ডে আর্লিয়ার। ওই 13 দিনের কাজ তারা একদিন আগেই শেষ করে ফেলছে। মানে কয় দিনে শেষ করে ফেলছে? 12 দিনে। এই যে হঠাৎ করে ইফিসিয়েন্সিটা বেড়ে গেল, কাজ করা যেটা হওয়ার কথা তার থেকেও কি আগে হয়ে গেল, এটার কারণ কি? ওরা করছে কি, লোক ছিল 30 জন, লোক ছিল কয়জন? 30 জন। ওটার সাথে আরো 5 জন লোক নিয়ে নিছে। এই 35 জন লোক মিলে কি কয় দিনের কাজ বলেন তো? কয় দিনের কাজ? 38 দিনের কাজ। না, এখন আর 38 চিন্তা করা যাবে না, এখন চিন্তা হবে কি 13 দিনের কাজ। 13 দিনের ওই 35 জন কি করলো? 13 দিনের কাজটা ওরা কয় দিনে শেষ করে ফেললো? 12 দিনে শেষ করে ফেললো। বললো হাউ মেনি ডেজ হি উড হ্যাভ বিন বিহাইন্ড, সে কতদিন পিছিয়ে পড়তো? হি উড হ্যাভ বিন বিহাইন্ড মানে কি, সে পিছিয়ে পড়তো। ইফ হি হ্যাড নট এমপ্লয়েড এডিশনাল মেন, সে যদি অতিরিক্ত লোক নিয়োগ না করতো, সে কতদিন পিছিয়ে পড়তো, তাই না? ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার? জি স্যার আচ্ছা, এখন ব্যাপারটা বুঝি। আমি জানি না কতটুকু কাজ হয়েছে, আমি জানি, আমি ধরলাম যতটুকু কাজ করেছে, কাজ করার পরে তার ডাব্লু পরিমাণ কাজ বাকি ছিল। কতটুকু কাজ বাকি ছিল? ডাব্লিউ পরিমাণ। এই ডাব্লিউ পরিমাণ কাজ কে করলো? 35 জন লোক। কয় দিনে করলো? 12 দিনে। 12 দিনে তাহলে এবার কথা হচ্ছে, সে যদি অতিরিক্ত লোক নিয়োগ না করত, 30 জন লোকই করতো কতটুকু কাজ? ডাব্লু পরিমাণ কাজ। জানতে চাচ্ছে কতদিন পিছিয়ে পড়তো। আমরা ধরলাম এটা করতে তার এক্স দিন লাগতো। কতদিন? এক্স দিন। কথা ক্লিয়ার? আমরা ধরে নিলাম ডাব্লু পরিমাণ কাজ বাকি আছে। ডাব্লু পরিমাণ কাজ কে করেছে? 35 জন শ্রমিক করেছে। কয় দিনে? 12 দিনে। তাহলে এবার ডাব্লু পরিমাণ কাজ করবে কয়জন শ্রমিক? 30 জন শ্রমিক, কারণ অতিরিক্ত লোক নাই। তাহলে কয়জন? 30 জন ছিল, 30 জনই থাকবে। ধরলাম তাদের সময় লাগবে এক্স দিন, ধরতে পারি? জি স্যার ডাব্লু ডাব্লু কে এটা দিতে পারি? জি স্যার ওই যে এক ভাইয়ের কনফিউশন ছিল যে 50-50 কেন কাটলাম, দেখেন এখানে পারলাম না ডাব্লু ডাব্লু কেটে এক এক লিখতে। এই আছে, ওই ভাই ক্লাসে আছে নাকি লিভ করছে? না স্যার, আছি স্যার, আছি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন তো এবার এখানে বোঝা গেল কিনা। জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। ওকে, 14 days। 5 6 30, 5 7 35, 6 দোকানে 12, 7 দোকানে কত? 14। তার মানে কি সময় লাগতো কয়দিন? অতিরিক্ত 5 জন না নিলে ওই বাকি কাজটুকু করতে কয়দিন লাগতো? 14 দিন আপনার হাতে সময় ছিল কয়দিন? সময় ছিল কয়দিন? 13 দিন। 13 দিনের কাজ করতেন 14 দিনে। তার মানে কয়দিন পিছিয়ে পড়তেন? একদিন মানে আগানোর সময় আগাইছি একদিন, পিছানোর সময় পিছায় গেলাম কয়দিন? একদিন, তাই না? জি স্যার। আচ্ছা, অঙ্ক ক্লিয়ার? জি স্যার। কারো কনফিউশন? সবাই বুঝছে? লেখাটা কেমন হবে স্যার? হ্যাঁ, লিখিত ক্ষেত্রে লেখাটা কেমন হবে স্যার? এখানে তো স্যার আমরা এই যে ডাব্লু ধরতেছি স্যার, ডাব্লুটাকে আমরা ডাব্লু ধরবই না লিখিতর ক্ষেত্রে, আমরা ডাব্লু ধরবই না, কারণ ডাব্লু ডাব্লু তো কেটেই গেল। সো আমরা সরাসরি লিখে দেবো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 35 গুণন 12 সমান 30 গুণন এক্স। ঠিক আছে, কিছু কথা সময়ের হাতে তুলে রেখে দেই, কারণ আমরা সবাই সবটা পারবো না, তাই না? সবাই চাইলেও ডক্টর মোহাম্মদ ইউনুস হইতে পারবো না, পারবো? স্বাভাবিক বিষয়। আচ্ছা, তো ওই রকম এই জন্য কিছু জিনিস আমরা কি করি, সরাসরি লেখি না। এই যে ডাব্লুর ব্যাখ্যাটা, এটা আমার জনসাধারণের জন্য। তো যে ডাব্লুটা বুঝে যাবে, ডাব্লু সহ অঙ্ক করতে পারবে, সে কিন্তু ডাব্লু ছাড়াও অঙ্ক করতে পারবে, পারবে না? অবশ্যই ওকে, আচ্ছা। অনেকে আবার আজকের পরে হঠাৎ করে এত আত্মতুষ্টিতে ভুগবে, যা এই অঙ্ক আমি এত কঠিন মনে করতাম, আরে বিষয়টা এত সহজ। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না।
ও আজকে থেকে 6 মাস পরে এই ভিডিও খুঁজেও পাবে না, দেখতেও পাবে না, দেখলেও কিছু বুঝবে না, বুঝবে? আবার কেউ কেউ করবে কি, ওরা সরাসরি আপনার ওই যে হোম মানে যেটা আপনাদের বাড়িতে দেওয়ার অঙ্ক ওগুলা করা শুরু করে দেবে, করতে গিয়ে আবার বাড়ি খাবে, সাথে সাথে আগ্রহ হারায় ফেলবে। তো প্রথম কাজ, এজন্য আমি সবসময় বলি প্রথম কাজ হচ্ছে যে ক্লাসটা করলেন ওই ক্লাসের ভিডিওটা আবার মনোযোগ দিয়ে দেখা, ঠিক আছে? তাই না? প্রথম কাজ কি, ওই ক্লাসের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে আবার দেখা। দেখলে কি হবে, আপনি এই যে আমি এই অঙ্কটা অন্যভাবে না করে এভাবে কেন করলাম, এই জিনিসগুলো ছোট ছোট বিষয়গুলো মাথায় ঢুকবে, এবং ঢুকলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংসগুলো কি হবে, ক্লিয়ার হবে। কথা বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা। 7 পরে করব আমরা আগে 9 দিয়ে শুরু করি। আচ্ছা, কি বলেছে দেখেন, এ ক্যান ডিগ এ পন্ড ইন কি 30 ডেজ। এ একটা পুকুর খনন করতে পারে কয় দিনে, 30 দিনে। বি ক্যান ডিগ দ্য সেম পন্ড ইন কি 20 ডেজ। বি ওই একই পুকুর খনন করতে পারে কয় দিনে, 30 দিনে। বলেছে 20 দিনে, ঠিক আছে। বলেছে ইন হাউ মেনি ডেজ এ অ্যান্ড বি ক্যান ডিগ দ্য পন্ড ইফ দে ওয়ার্ক টুগেদার। এ একা একা পুকুরটা খনন করে ফেলে 30 দিনে, বি একা একা খনন করে 20 দিনে। তারা যদি একত্রে কাজটা করে তাহলে কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে? কি করা যায় একটু বলেন তো আমাকে ভাই। 1/30 ওকে, ভেরি গুড। তারপরে 1/30 + 1/20 = 1। এরকম অঙ্ক যখন থাকবে, হ্যাঁ, এই যে অনেকে সূত্র মুখস্থ করে ফেলছে আল্লাহ তাআলার রহমতে, আমি জানি, বাট ওই সূত্রগুলো ভুলে আমার এই একটা জিনিস মনে রাখেন। কারণ আপনারা যারা সূত্র মুখস্থ করেছেন তারা 2 জনের জন্য একটা সূত্র মুখস্থ করেছেন। 2 জন থেকে যখন এ বি এর সাথে সি অ্যাড হবে তখন আপনি আরেকটা সূত্র পড়বেন। সি এর সাথে যদি ডি মনে হয় তখন তো আপনি কোনো সূত্র খুঁজে পাবেন না, তখন অঙ্কটাই বাদ দিয়ে দেবেন, তাই না? তো এই কাজগুলো করা যাবে না। আমরা কি করি, একটা সূত্র শিখি যখন এরকম অঙ্ক থাকবে। কি রকম, এই যে এ একটা কাজ করে এতদিনে, বি একটা কাজ করে এতদিনে, সি আর একটা কাজ করে এতদিনে, তারা একত্রে কতদিনে করবে, তখন আমাদের সিস্টেম অফ ইকুয়েশনটা কি হবে, 1/a + 1/b + 1/c + 1/d ... ইকুয়ালস 1/t। টি বলতে কি, টোটাল অর টুগেদার, আপনি যেটাই ধরেন, ঠিক আছে? টোটাল অর কি টুগেদার যেটা বলতে পারেন, তাই না? সমস্যা নাই। তাহলে বাম দিকে থাকবে সব ইন্ডিভিজুয়ালগুলো আর ডানে কে থাকবে টোটাল একা, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালগুলো সব একসাথে বাম দিকে থাকবে, ডানে কে টোটাল একা থাকবে। এখন বিষয় হচ্ছে কি, একটু লক্ষ্য করেন, অনেক সময় আমার নল চৌবাচ্চার অঙ্ক করি, নল চৌবাচ্চার অঙ্কে দেখা যায় যে 2টা চৌবাচ্চা পূরণ, 2টা নল চৌবাচ্চাটাকে পূর্ণ করতেছে, 2টা খালি করতেছে। তখন আবার আমি কি করি, যেগুলা পূরণ করতেছে সেইটা একবার বের করি, যেটা খালি করতেছে সেইটা একবার বের করি, এরকম করে ভাগ ভাগ করে অঙ্ক করি না? যখন এরকম জটিল অঙ্কগুলো চলে আসতো আমরা কি করতাম, ভাগে ভাগে, যে পূরণ করতে কত সময় লাগবে, খালি করতে কত সময় লাগবে, তাইলে একসাথে এবার দেখি খালি পূরণে কি সময় লাগবে। এই যে ওই জিনিসগুলো আমরা এই ইকুয়েশন দিয়ে মিটিগেট করতে পারি। ধরেন এ পূরণ করতেছে, বি খালি করতেছে, সি পূরণ করতেছে, ডি খালি করতেছে, এরকম হইতে পারে না? একটা পূরণ করে একটা খালি করে, হইতে পারে তো? আচ্ছা, তখন যেগুলা খালি করে সেগুলাকে দিয়ে দেব আমরা কি মাইনাস, যেটা খালি করে সেগুলাকে আমরা দিয়ে দেব কি মাইনাস। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? তাহলে আমাদের কি, আমরা একটা কয়টা ইকুয়েশনে, একটা ইকুয়েশনে কিন্তু অঙ্ক যত বড় হোক আমাদের কিন্তু 2 বার 3 বার 4 বার লিখতে হবে না। আমরা এরকম চিন্তা করলে ওয়ান সিঙ্গেল ইকুয়েশনে পুরো অঙ্কটা সলভ করে ফেলতে পারবো না? ওকে, হ্যাঁ অবশ্যই। একটা পূরণ করতেছে, একটা খালি করতেছে, হ্যাঁ, তাহলে প্লাস দেব। হ্যাঁ, কোনো সমস্যা নাই তো, ওইভাবেই সাজাবেন। ওয়েলকাম। ওকে, তাহলে এখানে কি এ করে কয় দিনে, 30 দিনে, তাহলে 1/a বলতে কি 1/30। বি করে কত দিনে, 3, তাহলে 1/কত 20।
লাগবে কত একত্রে, তাহলে 1/t। ওকে, 30 আর 20 এর লসাগু কত 60, এখানে হবে কত 2, এখানে কত হবে 3, 1/t। তাহলে এখানে কি লেখা যায় 5/60 সমান 1/t। তাহলে 5 দ্বারা যদি আমরা 60 কেটে দেই কি হবে 1/12 সমান 1/t। তাহলে t এর ভ্যালু কত হবে 12। কথা কি বোঝা গেছে? জি স্যার। কারো কনফিউশন? কারো সমস্যা? ওকে, কারো সমস্যা থাকলে বলেন। কারো সমস্যা নাই না? তাহলে আমরা পরেরটাতে গেলাম। পরেরটাতে না আমরা একটু 7 নাম্বারটা বাকি রেখেছিলাম, এখন 7 নাম্বারটা করি। কি বলেছে? ইট উড টেক ওয়ান মেশিন 4 hours to complete a large production order and another machine 3 hours to complete the same order. একই, অত পেঁচাল কিসের? এত পেঁচালের তো দরকার নাই। আমি বুঝি প্রথম জন করে 4 ঘন্টায়, পরের জন করে কি 3 ঘন্টায়। এত পেঁচাল কি করে, কিভাবে করে, এত পেঁচালের দরকার আছে? আমার ফোকাস কি? 3 এবং 4 একই কাজ, সেম কাজ। প্রথম জনের লাগে 3 ঘন্টা, পরের জনের লাগে প্রথম জনের লাগে 4 ঘন্টা, পরের জনের 3 ঘন্টা। হাউ মেনি আওয়ার্স? কতদিন? ইট উড টেক বোথ মেশিন, দুটো মেশিনেরই ওয়ার্কিং সিমুলটেনাসলি একসাথে অ্যাট দেয়ার রেসপেক্টিভ কনস্ট্যান্ট রেট টু কমপ্লিট দ্য অর্ডার। দুইটা যদি একসাথে করে কতক্ষণ লাগবে? বাংলা তো এটাই নাকি? ওকে, তাহলে এর ভ্যালু কত? 1/4 1/3 1/t ওকে, 3 আর 4 এর লসাগু কত? এটা কি হবে? তাহলে 7 বাই কত? 70/12 তাই না? তাহলে যদি উল্টায় দেই, টি যাবে উপরে, এইদিকে 12 যাবে উপরে, 7 আসবে কোথায়? নিচে। 12কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 12কে যদি 7 দ্বারা ভাগ করি ভাগশেষ কত? 7 1 7, ভাগশেষ কত? 5। তাহলে ভাগফল 1 ভাজক 7, ভাগশেষ কত? 5। তাহলে অ্যান্সার কত? কারো কনফিউশন? না স্যার। এই কারো সমস্যা? না স্যার। না স্যার, রিটেন কিভাবে করব স্যার এটা? এইভাবেই। এটা টি কি? টি হচ্ছে তাদের একত্রে করার সময়। লেট ধরে নেই তারা দুজন একত্রে এই কাজটা করবে কয় ঘন্টায়? টি ঘন্টায়। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা সমান 1/t। শেষ। আলাদা কি করবেন? রিটেন মানেই যে অনেক লিখতে হবে, রিটেন মানেই যে অনেক লিখতে হবে, বিষয়টা এরকম না। ঠিক আছে? আচ্ছা স্যার। রিটেন মানেই অনেক লিখতে হবে, একদম পার্ট বাই পার্ট বুঝায় দিতে হবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, মোটেও না। এবং আপনারা আমাকে ট্রাস্ট করতে পারেন অ্যান্ড ট্রাস্ট দ্য প্রসেস। হ্যাঁ, ঠিক আছে? কারণ আমি এভাবে করেই বহু চাকরি পেয়ে আসছি। হ্যাঁ, একটা দুইটা চাকরি পাইনি, জীবনে অনেক চাকরি পাইছি। করছি একটা, কিন্তু পাইছি তো অনেকগুলো। কি বলেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে একটু আমরা আচ্ছা 8 নাম্বারটা করে ফেলি। বলেছে এ ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 6 days while বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন কি 12 days। এ একটা কাজ করতে পারে কয় দিনে? 6 দিনে। বি ওই একই কাজ করতে পারে কয় দিনে? 12 দিনে। ইফ দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড কমপ্লিট ইট, তারা একত্রে কাজ করলো এবং সেটা শেষও করে ফেললো, কি বের করতে হবে? দ্য পোর্শন অফ দ্য ওয়ার্ক ডান বাই এ ইজ, এ কতটুকু কাজ শেষ করবে সেটা জানতে চেয়েছে, তাই না? ওই কাজের কতটুকু এ দ্বারা সম্পূর্ণ হয়েছে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, আমরা না এই লাইনটাকে পরে যাই। হ্যাঁ, কি জানতে চেয়েছে আর এটা কিভাবে বের করব এটাতে একটু পরে ফোকাস করি। তাহলে তারা তো কাজটা শেষ করছে, তাই না? আগে আমি চিন্তা করি তাদের শেষ করতে কতদিন সময় লাগলো, সেটা একটু দেখি। তাহলে শেষ করতে কতক্ষণ লাগবে? 1/6 প্লাস কত 1/12 সমান 1/t বলা যায়। 6 আর 12 লসাগু কত? তাহলে কি আসবে টি এর ভ্যালু?
তিন চারে কত 12, তাহলে টি সমান কি আসবে 4। তার মানে তারা যদি একত্রে ওই কাজে ইনভলভ হয় এ এবং বি, তারা ওই কাজ শেষ করে ফেলবে কয় দিনে? 4 দিনে। প্রশ্ন কিন্তু এটা জানতে চায় নাই যে তারা কত দিনে শেষ করবে। প্রশ্ন কি জানতে চেয়েছে? দ্য পোর্শন অফ দ্য ওয়ার্ক ডান বাই এ, ওই কাজের কতটুকু এ করেছে এটা জানতে চেয়েছে। আচ্ছা, কাজটা কতটুকু? পুরো একটা, তাই না? কয়টা? একটা। মনে করেন আমি একটা অঙ্ক 6 মিনিটে করতেছি, তাহলে আমি 4 মিনিটে ওই অঙ্কটার কতটুকু করব? আচ্ছা, কঠিন হলে আমরা ভিন্নভাবে চিন্তা করি। আমি এই একটা বোর্ডের ফুল একটা পেজ লিখে ফেলতেছি 10 মিনিটে, তাহলে আমাকে 5 মিনিট দিলে আমি কতটুকু লিখব? কতটুকু? অর্ধেক। আচ্ছা, আর এক ভাই দেখা গেল সে আপনার পুরাটা লিখতেছে 15 মিনিটে, তাহলে ও 5 মিনিটে কতটুকু লিখবে? কতটুকু? 3 লাখ একবার। কিভাবে বুঝলেন? ভাগ করে দিছি। ওকে, এখন এই কাজটা শেষ হয়েছে কয় ঘন্টায়? কয় ঘন্টায়? 4 ঘন্টায়। আচ্ছা, এ পুরাটা করতে পারতো কয় ঘন্টায়? 6 ঘন্টা। তাহলে এ কতটুকু করছে? 4/6, 2/3। 4/6। এ পুরাটা করতে পারে কয় ঘন্টায়? 6 ঘন্টায়। ও কাজ করছে কয় ঘন্টা? কাজ করছে কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা। তাহলে কি হবে? জি স্যার, বুঝতে পারছি। কারো কনফিউশন? কারো সমস্যা নাই? তাহলে আমরা পরেরটাতে যাব। এই কারো সমস্যা? হ্যাঁ বলেন। মানে এখানে 6/4 ভাগ করছে আপনার। এ কাজ করছে কয় ঘন্টা? স্যার এ করছে আপনার 6 ঘন্টা, মানে 6 দিন করছে। সরি, কয় দিন? 4 দিন। এ কাজ করছে কয় দিন? 4 দিন। এ যদি 6 দিনই কাজ করতো তাহলে তো বিয়ের আসার দরকার ছিল না, কারণ ও তো 6 দিনে পুরাটাই শেষ করে ফেলবে কি না? জি স্যার। হ্যাঁ, জি স্যার, এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা সামনে যাই, তাই না? জি স্যার। এটা একটু পরে করি, 11 নম্বর একটু পরে করি, 12 নম্বরটা আগে করে ফেলি। কি বলেছে দেখেন, 2 ওয়ার্কার্স এ অ্যান্ড বি আর এঙ্গেজড টু ডু এ ওয়ার্ক। কয়জন শ্রমিক? 2 জন। এ এবং বি একটা কাজের জন্য তাদেরকে কি করা হয়েছে? নিয়োগ দেয়া হয়েছে। এ ওয়ার্কিং অ্যালোন, এ যদি একা কাজ করে, টেক কি 8 আওয়ার্স মোর। 8 আওয়ার্স মোর মানে কি 8 ঘন্টা বেশি লাগে। বলেছে টু কমপ্লিট দ্য জব দেন ইফ কি বোথ ওয়ার্ক টুগেদার। এর একা কাজটা করতে কয় ঘন্টা বেশি লাগে? 8 ঘন্টা। কার থেকে? ঠিক আছে স্যার। হ্যাঁ, কার থেকে? দুইজন করতে যে সময় লাগবে, ইফ কি বোথ ওয়ার্ক টুগেদার, দুইজন একত্রে করতে যে সময় লাগবে তার থেকে কতক্ষণ বেশি লাগবে? 8 ঘন্টা। ইফ বি ওয়ার্কড অ্যালোন, বি যদি একা কাজ করে, হি উড নিড 4.5 আওয়ার্স মোর টু কমপ্লিট দ্য জব দেন দে বোথ ওয়ার্কিং টুগেদার। বি যদি একা কাজ করে তার আবার কয় ঘন্টা সময় বেশি লাগবে? 4.5 ঘন্টা। কার থেকে? তারা দুজন একত্রে করতে যে সময় লাগে তার থেকে। কি বের করতে হবে? হোয়াট টাইম উড দে টেক টু ডু দ্য ওয়ার্ক কি টুগেদার, তারা একত্রে করতে কত সময় লাগবে। আমরা ধরি তাদের একত্রে করতে টুগেদার তারা সময় নেয় এক্স আওয়ার্স, তাহলে এ অ্যালোন, এ একা কয় ঘন্টা লাগবে? এক্স এর সাথে আরো কত বেশি লাগবে? 8 আওয়ার। ওকে, বি অ্যালোন তাহলে কি হবে? বি এর একা করতে কয় দিন লাগবে? এক্স এর সাথে কত? 4.5 আওয়ার্স। আচ্ছা, এবার একটু ইকুয়েশন এটুকু তো ধরাটা বুঝছি সবাই, কিভাবে ধরলাম এটা বুঝছি কিনা? তাহলে এবার একটু ইকুয়েশন বানাই। 1/a, 1/a বলতে কি 1 কত? x প্লাস 8। 1/b বলতে কি x প্লাস কত? 4.5 সমান কি 1/t বলতে কত? 1/x বলা যায় কি না?
কারো কনফিউশন? ওকে, লসাগু কত হবে? এক্স প্লাস 8 4.5, তাহলে এখানে কি আসবে? এক্স প্লাস 4.5 প্লাস এক্স প্লাস 8 আসবে কি না? ডান দিকে কি থাকবে? 1/x। ওকে, আচ্ছা এবার দেখি তো একটু কি হয়। উপরে যোগ করলে কি হবে? 2x প্লাস কত? 12.5 হবে কি না? নিচে কি হবে? x আর x গুণন করলে কত? x স্কয়ার 8x প্লাস কত? 4.5x প্লাস 8 আর 4.5 গুণন করলে কত হবে? 36 লেখা যায়। ওকে, আচ্ছা তাহলে এবার একটু আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ করলে কি হবে? 2x এর সাথে x গুণন করলে কি হবে? 2x স্কয়ার, এদিকে কি হবে? 12.5x সমান কি লেখা যাবে? নিচের এখানে কি x স্কয়ার, তাই না? কত আসবে? x স্কয়ার প্লাস কত? প্লাস কত লেখা যায়? আচ্ছা তাহলে এবার কি করি? 2x স্কয়ার প্লাস কত? 12.5x মাইনাস কি হবে? x স্কয়ার মাইনাস 12.5x সমান কত? 36। তাহলে x স্কয়ার সমান কি হবে? 36। তাহলে x সমান কি হবে? 6। স্যার বলেন। এই যে আপনার দ্বিতীয় লাইনে আপনার 1 যে x আছে স্যার, এই x থেকে স্যার ওই যে টুগেদার x আছে স্যার, ওইটি স্যার 1/t 1/a প্লাস 1/b ইকুয়ালস 1/t। টুগেদারটা আমরা x ধরেছি না? জি স্যার, জি আমি বলছি স্যার। ঠিক আছে। এই আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? শিওর? আচ্ছা ওকে, তাহলে একটু আমরা কততে চলে যাই? ফর এক্সাম্পল আমরা একটু 11তে চলে যাই। কি বলেছে দেখেন, A and B can together complete a piece of work in কি? কোথায় গেল? in 4 days। A আর B একত্রে করে কয় দিনে? 4 দিনে। if A alone can do the same work in 12 days, A যদি একা ওটা করতে পারে কয় দিনে? 12 দিনে। then in how many days can B alone complete the work? আচ্ছা এখানে তাহলে 1/a দেওয়া আছে, এর ভ্যালু কত? 12। 1/b দেওয়া নাই, আর কি এবার 1/t দেওয়া আছে, t এর ভ্যালু কত? 4। তার মানে এবার কিন্তু আগে কি করছিলাম? বারবার আমরা কার ভ্যালু বের করছিলাম? t এর ভ্যালু। এবার t দেওয়া আছে, বের করতে হবে কি? b। কথা কি বুঝাইতে পারছি? তাহলে দেখেন তো 1/b সমান কি লেখা যায়? 1/4 মাইনাস 1/12 লেখা যায় কি না? আচ্ছা 4 আর 12 লসাগু কত? 12। 3 বিয়োগ কত? 1। তাহলে 1/b সমান কত? 2 কত? 12। কাটলে কি হবে? 1/6। তাহলে b সমান কি হবে? 6 হবে কি না? এই কারো সমস্যা? বোঝা যাচ্ছে? জি স্যার। সমস্যা থাকলে বলি, আছে কারো সমস্যা? নাই। আচ্ছা তাহলে চমৎকার, আমরা আগেরটাতে যাই। বলেছে মিস্টার এক্স অ্যান্ড ওয়াই ক্যান ফিনিশ এ জব ইন কি 10 days। এ এবং বি একটা কাজ শেষ করতে পারে কয় দিন? সরি, এক্স এবং ওয়াই একটা কাজ শেষ করতে পারে কয় দিনে? 10 দিনে। ওয়াই আর জেড সেটা করতে পারে কয় দিনে? 12 দিনে। জেড আর এক্স করতে পারে সেটা কয় দিনে? 15 দিনে। ইফ দে ওয়ার্ক টুগেদার, তারা যদি কি করে? একত্রে করে। তাহলে ইফ দে ওয়ার্ক টুগেদার, এই দে বলতে কি? এক্স ওয়াই জেড। তারা যদি একত্রে করে, দে ক্যান ফিনিশ ইট অন, তারা কতদিনে এটা শেষ করতে পারবে?
এক্স আর ওয়াই মিলে লাগে 10 দিন, ওয়াই আর জেড মিলে লাগে 12 দিন, জেড আর এক্স মিলে লাগে কয় দিন? 15 দিন। তাহলে আমরা দেখেন তো সিম্পলি কি এটা লিখতে পারি নাকি এক্স প্লাস ওয়াই সমান 10 লিখতে পারি? কাজের অঙ্কে জীবনেও লিখতে পারি না, কারণ এক্স আর ওয়াই এর যোগফল 10 হওয়ার অর্থ হচ্ছে এক্স এবং ওয়াই এর মান কার থেকে কম? 10-এর থেকে কম। ধরেন এর লাগে 6 দিন, ওর লাগে 4 দিন, তাহলে কি একত্রে 10 দিন লাগবে? হ্যাঁ, এই কথা বুঝাইতে পারছি? কাজের অঙ্কের ক্ষেত্রে এটা কোনোদিনও আমরা লিখতে পারি না। কাজের অঙ্কে যদি লিখতেই হয় কি লিখতে পারি? 1/x প্লাস 1/y সমান কত? 1/10। কথা কি বুঝাইতে পারছি? কাজের অঙ্কে কি লিখতে পারি? এখন বুঝছি স্যার। ওকে, আচ্ছা। হ্যাঁ ভাই, এক্স প্লাস ওয়াই যদি আপনি 10 লেখেন তার মানে কি এক্স আর ওয়াই এর যোগফল 10, তাইলে এক্স আর ওয়াই এর মান 10 থেকে কম হইতে হবে। ফর এক্সাম্পল ধরেন দুইটাই যদি 5-5 ধরেন তাহলেই তো 10 হয়, তাই না? তাইলে এক্স যদি 5 দিনেই কাজ শেষ করে ফেলে আর ওয়াই যদি 5 দিনে কাজ শেষ করে, তাহলে দুইজনের একসাথে কোনো দিন 10 দিন লাগবে? 5 পার হওয়ার কোনো সুযোগ আছে? তাইলে এটা আমরা এই জন্য কাজের অঙ্কে যদিও এভাবে বলে যে এক্স আর ওয়াই এর একত্রে 10 দিন লাগতেছে, বাট আমরা ওটা কিন্তু লিখতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওয়াই আর জেড এর একসাথে কয় দিন লাগতেছে? 12 দিন। আচ্ছা, এরপরে কি হচ্ছে? আর কে কে আছে? জেড আর এক্স এর কয় দিন লাগছে? 15 দিন। তাহলে 1 কি বলেছে? জেড প্লাস 1/x সমান কত? 1 কত? 15 বলা যায়। এখন যদি আমি সবগুলোকে যোগ করে দেই, যোগ করলে কি হবে বলেন তো? 1/x 1/x কয়বার আসবে? 2 বার। 1/y কয়বার আসবে? 2 বার। 1/z কয়বার আসবে? 2 বার আসবে না? সবগুলো কয়বার করে আসবে? 2 বার করে। তাহলে ডানে কি লিখতে পারি? 1/10 প্লাস কত? 1/12 প্লাস 1/15। ওকে, আচ্ছা ওকে। তাহলে বামে কি থাকলো? 2 × 1/x প্লাস 1/y প্লাস কি 1/z। 10, 12, 15 লসাগু কি হবে? 60। তাহলে কি হবে? 6 যোগ 5 যোগ 4। কাটাকাটি করলে কি হবে? 1 আর কত? 4, তাই না? তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z। এই 2 এখানে কি ছিল? এখানে কোথায় ভাগ হবে না? ভাগ হওয়া মানে কি এই 4-এর সাথে গুণ হয়ে যাবে। কত হবে? 8। তার মানে এক্স ওয়াই জেড এর মিলে কয় দিন লাগবে? 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস কি বলতে পারি? 1/t বলতে পারি না? 1/t বলতে পারি কি না? তাহলে এখানে t কত? 8। তার মানে তাদের তিনজনের একত্রে কয় দিন লাগবে? 8 দিন। এই বোঝা গেছে কথা? এ এক্স ওয়াই আর জেড একদিনে করতে পারে কত? 8 ভাগের 1 ভাগ। তাহলে পুরোটা করবে কয় দিনে? 8 দিনে। বিষয় তো ওইটা না, আরো সহজ করে আমরা শিখছি কি 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস কি হবে? 1/t। তার মানে ডান দিকে যেটা থাকবে সেটাই t। তাহলে এখানে t এর ভ্যালু কত? 8। তার মানে একত্রে কয় দিন লাগবে? স্যার, এখানে আমি যোগ স্যার, হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার 3টা রাশি যে স্যার যোগ করলেন, হ্যাঁ। এটা স্যার বুঝে নিয়েছেন আমি। কোথায় বোঝেন নাই সেটা বলেন। আর বাম সাইডে 3টা রাশি আপনার যে 1/x প্লাস 1/y প্লাস ইকুয়াল টু 1/10, এটার সাথে বাকি দুটো স্যার যোগ করলেন স্যার। হ্যাঁ, তো যোগ করলাম, যোগই তো করলাম, তাই না? তো
তাহলে ডান দিকে তো 1/10 প্লাস 1/12 প্লাস 1/15, এটা তো বুঝছেন, ডান দিকে 3টা যোগ হয়েছে। এটা বুঝুন স্যার। বোঝেন নাই কোথায়? বাম দিকে জি স্যার, বাম দিকে স্যার। 1/x বাম দিকে কয়বার ছিল? স্যার দুইটা স্যার। তাইলে 1/y কয়বার ছিল? দুইবার স্যার। দুইটা স্যার। 1/z কয়বার ছিল? এটা স্যার দুইবার স্যার। তাহলে 2 কমন নিছি, সমস্যা কোথায়? এখন বুঝছি স্যার। মানে আমি এখানে যে গুণ 2 ইনটু নিছি তো যোগের ক্ষেত্রে এটা আবার এই 2 তো কমন। ওকে, 13 নাম্বার কি বলছে দেখেন, ইফ দ্য রেশিও অফ দ্য স্পিড অফ ডুইং ওয়ার্ক অফ 3 পারসন ইজ 1:3:5, কিসের রেশিও? রেশিও অফ কি? স্পিড। কিসের স্পিড? রেশিও অফ স্পিড। কাজ করার যে গতি সেটার স্পিড দেয়া আছে, তাই না? বলেছে 3 পারসন ইজ 1:3:5। বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ টাইম? কিসের রেশিও বের করতে হবে? রেশিও অফ টাইম বের করতে হবে টেকেন বাই দিস পিপল টু ডু দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক। মানে রেশিও অফ স্পিড দেয়া আছে, বের করতে হবে কি? রেশিও অফ টাইম। কথা ক্লিয়ার? প্রশ্ন বোঝা গেছে? এই চা দিতে বলছিলাম না, হ্যাঁ একটু পানি, এটা ফেলে পানি দাও তো একটু। হ্যাঁ বলেন তো কি হচ্ছে? কেউ একজন প্রশ্ন করতে নিলেন, কি প্রশ্ন করেন? কইরে ভাই প্রশ্ন করেন। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমার স্পিডের রেশিও দেওয়া আছে। আপনারা একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, টাইম আর স্পিড হচ্ছে ভাইস ভার্সা। টাইম আর স্পিড কি? ভাইস ভার্সা। কেন? উদাহরণ সমেত বলি, ধরেন এখন, বসা কি স্যার? আচ্ছা ওইটা পরে বোঝেন, আপনি আগে এই উদাহরণ বোঝেন। কি বলছে যে আমার ধরেন আমার হাতে আমার কালকে সকালের মধ্যে চট্টগ্রামে যেতে হবে, আমি এখন ঢাকায় আছি। তাহলে কি করা যায়? আমি আস্তে ধীরে বাসায় যাব, রেডি হব, একটা বাসের টিকিট কাটবো, বাসে উঠে বসবো, ইনশাল্লাহ আমাকে কি করবে? সকালবেলা নামিয়ে দেবে, দেবে না? ওকে, কিন্তু কেউ যদি আমাকে বলে যে আজকে রাতেই আমাকে চট্টগ্রাম পৌঁছাইতে হবে, রাতের 10টার মধ্যে, তাহলে আমাকে কি করতে হবে? এখনই স্যার রওনা দিতে হবে। কিসে? আমি কি বাসে উঠে বসলে আমাকে কোনো বাস আমাকে পৌঁছায় দিতে পারবে? না স্যার, ট্রেনের যেরকম পদ্ধতি। আমার যেই যানবাহনের গতি সবচেয়ে বেশি সেটাতে উঠতে হবে, প্লেনে উঠতে হবে, তাই না? কোথায় উঠতে হবে? প্লেনে উঠতে হবে। তাছাড়া কি উপায় আছে? কেন আমি প্লেন বেছে নেব? কারণ আমার হাতে সময় কম। তাহলে আমার কি করতে হবে? যার গতি বেশি তাকে বেছে নিতে হবে। আর আমার হাতে যদি সময় বেশি থাকতো তাহলে যার গতি কম আমি তাকে বেছে নিতাম। কথা কি বুঝাইতে পারছি? তাহলে যখন কি আমার সময় কমবে, তখন কি, যখন সময় কমবে তখন আমার স্পিড বাড়িয়ে দিতে হবে, আর যখন আমার সময় বাড়বে তখন স্পিড অটো কমে যাবে, যাবে না? ওকে ভাই, এটাই ভাইস ভার্সা, বুঝছেন? একটার উল্টা। তাহলে সময় আর আপনার স্পিড একটার কি হবে? উল্টা হবে। তাহলে 1-এর উল্টা কি হবে? 1/1। 3-এর উল্টা কি হবে? 1/3। 5-এর উল্টা কি হবে? 1/5। হবে কি না? কারো কনফিউশন? কোন জায়গাটা ভাই? আমরা কি শিখলাম? টার্নিং পয়েন্টে কি কাপের অভাব, যে আমাকে ভাঙা কাপে চা দেওয়া লাগবে? মানে এই দেখাটাই তো, এটাই স্মার্টনেস, দেখাটাই স্মার্টনেস, বুঝো নাই? এ ভাই 2/3 এর উল্টা কি হবে বলেন? আচ্ছা ওকে, তাহলে ফর এক্সাম্পল ধরে নেন 5/7, এটার উল্টা কি হবে? আচ্ছা 1/x এর উল্টা কি হবে?
এক্স বাই 1 হবে কি না? মানে কি? তাহলে এক্স এর উল্টা কি হবে? 1/x। তাহলে 3 এর উল্টা কি হবে? 1/3। বুঝছেন? এই বুঝছেন যে প্রশ্ন করছিলেন? ওকে, তাহলে এখন এইভাবে অনুপাত কখনো ভগ্নাংশে রাখা যাবে না। অনুপাত কখনোই কি ভগ্নাংশে রাখা যাবে না। আচ্ছা, তাহলে আমরা কি করব? এই ভগ্নাংশটাকে দূর করব। 1 3 5, 1 3 5 এর লসাগু কত বলেন? 15। কত? 15। সবগুলোকে 15 দ্বারা গুণন করব। তাহলে 1 ইন্টু কি হবে? 15। এটা কি হবে? 1 ইন্টু 3 ইন্টু কি? 15, তাই না? আবার এখানে কি হবে? 1 ইন্টু 5 ইন্টু কত? 15। ঠিক আছে, ক্লিয়ার? কারো কনফিউশন? না স্যার। তাহলে সবার সাথে 15 গুণন করলে এখানে 15, 3 দ্বারা 15 কাটলে 5, 5 দ্বারা 15 কাটলে 3, তাহলে কি হবে? 15 5 3। কথা ক্লিয়ার জি স্যার। নাকি ঝামেলা হচ্ছে বুঝতে? এই ঝামেলা হচ্ছে আপনাদের আমার কথাবার্তা বুঝতে? না স্যার। হ্যাঁ, একদম ক্রিস্টাল ক্লিয়ার স্যার। আচ্ছা, ওকে। না হঠাৎ করে বলবেন যে কি কোত্থেকে আইসা কি অঙ্ক করাচ্ছে, তাই না? আজীবন কি করলাম? মানে এলেমন থাকলে কি এটা নেওয়া যাবে অপশন? হ্যাঁ ভাই, বললাম যে অনুপাত গুলো যদি স্যার আপনার এলেমন থাকে, ধরেন জীবনে এলোমেলো থাকবে না। মানে এইরকমই যদি থাকে, স্যার এই হলো স্যার। এইরকমই যদি থাকে তাইলে ওটা দাগ দেওয়া যাবে কি না? না না আমি এটা বললাম যে এখানে তো অপশন স্যার কয়েকটা আছে, সেক্ষেত্রে ধরেন আমরা 15 5 3 নিছি। হ্যাঁ, এখন কোন ক্ষেত্রে দেখা গেল যে যেমন যে ডি নাম্বারটা 15 3 5, আমরা কি এভাবে কি এলেমন নিতে পারবো? সব ক্লিয়ার নিতে পারবো স্যার। এই উনার উত্তর আমি দেই। আপনি আর আপনার বন্ধু একসাথে ঘুরতে গেছেন, আপনার প্যান্ট আপনার বন্ধু পরলে হবে? হ্যাঁ, স্যার। প্যান্টই তো, তা হবে না কেন? না না, যে প্রশ্ন করছে সে উত্তর দিক। প্যান্টই তো, দুই বন্ধু একজন আরেকজনেরটা পড়বেন, সমস্যা কি? এটা স্যার উপায় গেল স্যার, এটা স্যার বললো না। তা আপনার প্যান্ট যদি আপনার বন্ধু না পড়তে পারে, এর রেশিও আপনি অরে কেন দেবেন? এখন বুঝছি স্যার। কমন সেন্স। ওকে, বলেছে এ টেক্স টুয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি অর থ্রাইস অ্যাজ মাচ অ্যাজ টাইম কি? অ্যাজ সি। এ কি করে? এ কি করে? টুয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ কি বি। এ কি করে? বি এর কয় গুণ সময় নেয়? 2 গুণ। মানে যদি দেখা যায় যে বি এর লাগে 3 দিন, তাহলে এর লাগে কয় দিন? 6 দিন। 6 দিন। और কি? thrice as much as কি? C, thrice as much as কি? C। B এর কয় গুণ? 2 গুণ। C এর কয় গুণ? 3 গুণ। মানে C এর যদি লাগে 2, তাইলে এর লাগে কত? 6। ব্যাপারটা এরকম না? জি স্যার। বলেছে ওয়ার্কিং টুগেদার, তারা যদি একসাথে কাজ করে, দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2 days। তারা যদি একত্রে কাজ করে তাদের কাজটা শেষ করতে কয় দিন লাগে? 2 দিন। কি বের করতে হবে? We can do। বি ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন ইন। বি একা একা ওই কাজটা কত দিনে করতে পারে? সো আমরা ধরে নেই লেট এ ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 6x days। শুধু এক্স ধরলাম না, শুধু এক্স ধরলাম না, তার সাথে কত ধরলাম? 6। আমরা নর্মালি হলে কি ধরতাম? শুধু এক্স ধরতাম না? জি স্যার। ওটা ধরি নাই, কি করছি? ওটার সাথে 6 ধরছি। কেন ধরছি এখন দেখেন। বি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন কত ডেজ হবে? এ কি ছিল? বি এর দ্বিগুণ, তাইলে বি কি হবে? এর অর্ধেক হবে না? হ্যাঁ, তাহলে 6x এর কি অর্ধেক, মানে কি আসবে? 3x। 3x days। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড সি এর ক্ষেত্রে সেটা কি হবে? সি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন কত? 6x। সি এর কত ছিল? থ্রাইস, 3 গুণ। তাহলে সি কি হবে? এর 3 ভাগের 1 ভাগ হবে কি না? হবে।
এই যে দেখেন 6x ধরার কারণে 2 দ্বারাও ভাগ করতে পারলাম, 6 দ্বারাও ভাগ করতে পারলাম। এই জন্য আমি এমন একটা সংখ্যা ধরে নিয়েছিলাম যেটাকে খুব সহজে কি দ্বারা ভাগ করতে পারবো, 3 দ্বারা এবং কত, 2 দ্বারা। 3 আর 2 এর লসাগু বা গুণফল যেটাই বলি 6, আমরা 6 ধরে ফেলছিলাম। কথা ক্লিয়ার? ওকে, তাহলে এবার সমীকরণ সাজাই। সমীকরণটা কি রকম হবে? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 1/a, 1/a এর ভ্যালু কত, 1/6x, 1/b, b এর ভ্যালু কত, 1/3x, c এর ভ্যালু কত, 1/2x। একত্রে করে কয় দিনে? তাহলে 1/t মানে কি হবে, 1 কত, 2 হবে কিনা? লসাগু কত, 6x, তাহলে 1 + 2 + কত, 3 সমান 1/2। তাহলে এটা কি আসবে, 6/6x সমান কত, 1/2। তাহলে x কেটে দিলে 1/x সমান কত, 1/2। তাহলে x ইকুয়াল কি হবে, 2 হবে। কার ভ্যালু বের করতে বলছে, a, b না c? b কত ধরেছিলাম, b কত ধরেছিলাম, তাহলে 3, x এর ভ্যালু 2, তাহলে কি হবে, 3 × 2 = 6 হবে কিনা? হবে, এই হবে। ওকে, ক্লিয়ার? কারো কনফিউশন? কারো কনফিউশন নাই তো? আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। বলেছে লোপা অ্যান্ড আনিকা ক্যান ফিনিশ হবে, ফিনিশড হয়ে গেছে, ইডি বাড়তি দিয়ে দিছে বোনাসে। কি হবে, ক্যান ফিনিশ এ জব ইন 20 and 30 মিনিট রেসপেক্টিভলি। আর লোপা একটা কাজ করতে পারে 20 মিনিটে, আনিকা করতে পারে সেটাই 30 মিনিটে। 4 মিনিট লেটার, হ্যাঁ এখানে আরেকটা অংশ মিস হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটাতে আমি কি লিখলে বুঝবেন কি না, আচ্ছা তারপরও লিখি। আচ্ছা আমি সাইডে লিখি, এই জায়গায় মিস হয়ে গেছে। এখানে কি হবে, দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, ঠিক আছে। কি হবে ওই জায়গাটাতে, দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার। দে বলতে কারা, লোপা এবং আনিকা, তারা একত্রে কাজ করা শুরু করলো। সেটা আর কয় মিনিট পরে, 4 মিনিট লেটার হিমু জয়েন্ট উইথ দেম। তারা লোপা এবং আনিকা কাজ করা শুরু করে দিছে, কাজ করার কয় মিনিট পরে, 4 মিনিট পরে তৃতীয় একজন ব্যক্তি, কি নাম, হিমু, হিমু তাদের সাথে যুক্ত হলো, তাদের সাথে যুক্ত হলো। and the work and the rest of the work done within কি 6 মিনিট। যেটুকু কাজ বাকি ছিল সেটুকু কাজ শেষ হয়ে গেল কয় মিনিটে, 6 মিনিটে। তার মানে 4 মিনিট লোপা এবং আনিকা কাজ করে ফেলছে। কাজ করার পরে হিমু আসলো, হিমু আসার পরে কিন্তু লোপা আর আনিকা যায় নাই। লোপা আর আনিকা কি চলে গেছে? তারা সবাই মিলে ওই কাজটা শেষ করে ফেলছে কয় মিনিটে, কয় মিনিটে, 6 মিনিটে। তার মানে লোপা এবং আনিকা কয় মিনিট কাজ করলো, এই লোপা এবং আনিকা কয় মিনিট কাজ করলো, 10 মিনিট। হিমু আসার আগে কয় মিনিট, 4 মিনিট। হিমু আসার পরে হিমুর সাথে মিলে কয় মিনিট, 6 মিনিট, মানে মোট কত, 10 মিনিট। সেই জায়গায় হিমু কয় মিনিট কাজ করলো, ও এসে মাত্র কয় মিনিট কাজ করলো, 6 মিনিট। তাহলে এইটুকু পড়ে আমরা এত দূর বুঝতে পারলাম, তাই না? বলেছে ইফ হিমু ওয়ার্কস অ্যালোন, হিমু যদি একা কাজটা করত, হাউ মেনি মিনিটস রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। হিমু যদি একা কাজ করত, হিমুর কাজটা শেষ করতে কত সময় লাগতো। ভাই এটাও কি ঐকিক নিয়মে করতে যাব, যে দেখি তো লোপা একটা কাজ করে 20 মিনিটে, তাহলে 10 মিনিটে কতটুকু করছে, আনিকা একটা কাজ করে 30 মিনিটে, তাহলে 10 মিনিটে কতটুকু করছে, দেখি তো তারা দুইজন কতটুকু করছে, আচ্ছা তারা করার পরে কতটুকু বাকি আছে সেটা দেখি তো। তাহলে এই বাকি কাজটাই তো হিমু করছে 6 মিনিটে, তাহলে পুরাটা করতে লাগবে কত মিনিট? সুন্দর অঙ্ক হয়ে গেল না 10টা লাইনের, কি বলেন, হলো কি না?
তো ওইদিকে আমরা যাব না, আমাদের টার্গেট কি থাকবে, আমরা আবারও কি করব, ইকুয়েশন করব। ইকুয়েশন করতে গেলে যেটা বলা নাই সেটা ধরে নেব। লেট হিমু টেক্স x minute to do the work কি alone। হিমুর একা একা ওই কাজটা করতে কয় মিনিট লাগে, x মিনিট। কথা ক্লিয়ার, সবাই বুঝছি? আচ্ছা, তাহলে আমরা এবার একটু ইকুয়েশনের দিকে যাই। এই ইকুয়েশনটা একটু ভিন্ন ধর্মী হবে। কি রকম, আমরা একটু আগে কি দেখেছিলাম, 1/a প্লাস 1/b ইকুয়ালস 1/t দেখেছিলাম কিনা? ওকে, তার মানে এই টি, যে এই টি মিনিট, এটা এও কাজ করছে, এই টি মিনিট বিও কাজ করছে না নাকি? তারা একত্রে কয় মিনিট কাজ করছে? আচ্ছা, এই ইকুয়েশনটাকে একটু দেখেন তো এইভাবে লেখা যায় কিনা। সবার সাথে টি গুণন করলাম, লেখা যায়? তাহলে কি আসে, t/a প্লাস t/b সমান কি লেখা যায়? ওকে, তার মানে ইকুয়েশন মূলত দুইটাই। এখন যেটা শিখব সেটা হচ্ছে আগের ইকুয়েশনটার হাইব্রিড রূপ। উপরে এই টি কি, এই টি হচ্ছে সে যতক্ষণ কাজ করছে, নিচের এই এ কি, তার পুরো কাজটা করতে যতক্ষণ লাগে। তার মানে আনিকার পুরাটা করতে লাগে কয় মিনিট, 10। আনিকার পুরাটা করতে লাগে কয় মিনিট, 20 মিনিট। কাজ করছে কত, 10 মিনিট। তার মানে আনিকা করছে কতটুকু, অর্ধেক। পরে হচ্ছে সরি লোপা, তাই না? আমরা ওই অঙ্কে যাই। দেখেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হচ্ছে, লোপা পুরা কাজটা করতে পারে কয় মিনিটে, 20 মিনিটে। কাজ করছে কয় মিনিট, 10 মিনিট। তার মানে লোপাই করছে কতটুকু, অর্ধেক। এরপরে কি নাম, আনিকা। আনিকার পুরাটা করতে লাগে কয় মিনিট, 30 মিনিট। কাজ করছে কত, 10 মিনিট। তার মানে কত, 3 ভাগের 1 ভাগ। এরপরে আসে হিমু। হিমু কি করলো, হিমু পুরাটা করে x মিনিটে, কাজ করছে কয় মিনিট, 6 মিনিট। তাইলে ও কতটুকু করছে, 6/x। এগুলো কাজের অংশ বের হইলো কিনা? এটা কার কাজের অংশ, লোপার। এটা কার কাজের অংশ, আনিকার। এটা কার কাজের অংশ, হিমুর। তারা তিনজন মিলে কয়টা কাজ করছে, একটা দুইটা তিনটা, কয়টা করছে? 1/t হবে কেন আর, শুধু 1 হবে, তাই না? প্রথমে কার কাজের অংশ, লোপার কাজের অংশ। লোপা করছে অর্ধেক, কিভাবে বুঝলাম, 10 কত, 20। তারপরে কার কাজের অংশ, আনিকার। আনিকা পুরোটা করে 30 মিনিটে, করছে কয় মিনিট, 10 মিনিট। তাহলে ফোকাস কি, নিচে কে থাকবে, পুরাটা করতে যতক্ষণ লাগে, উপরে কি দেবে, যতক্ষণ কাজ করেছে। এরপরে সবগুলোকে যোগ করে ডানে থাকবে তারা সবাই মিলে যে কয়টা কাজ করছে। এমন হইতে পারে না তারা সবাই মিলে 5টা অঙ্ক করছে, তাহলে এখানে কি হইতো, 5 লিখতাম। ঠিক আছে, ক্লিয়ার, কথা বোঝা গেছে? 0 0 কাটা, 0 0 কাটা। তাহলে দেখেন আমরা কি লিখতে পারি, 6/x = 1 - ½ - 1/3। হিসাব করবেন বাসায়, x এর মান আসবে 36। কত আসবে x এর মান, 36। ঠিক আছে, অ্যান্সারটা লিখে দিলাম। বাকি হিসাবটা নিজেরা করে নিয়েন। ওই 1 - ½ - 1/3 এই মাইনাস মনে আমি না করে দিলেও পারবেন, পারবেন না? পারা উচিত তো, কি বলেন? এই বোঝা গেছে? ইকুয়েশন নিয়ে কারো কনফিউশন? ওকে, আমরা আরো 2-1টা অঙ্ক দেখি, আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে, কি বলেছে দেখেন, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন কি 10 ডেজ, বি ইন কি 20 ডেজ। এ একটা কাজ করতে পারে কয় দিনে, 10 দিনে। বি করতে পারে কয় দিনে, 20 দিনে। দে ওয়ার্ক টুগেদার বাট 2 ডেজ বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক এ লিভস। কাজ শেষ হবে তার কয় দিন আগে, 2 দিন আগে। এ চলে গেছে, বলেছে ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক কি কমপ্লিটেড, কাজটা কত দিনে শেষ হয়েছে। আমরা ধরে নিলাম কাজটা শেষ হয়েছে x ডেজে। কত দিনে, x দিনে ধরে নিতে পারি, পারি কি না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এ কয়দিন কাজ করলো, এ কয়দিন কাজ করলো, এ কি করেছে,
2 days before the completion of the work, কাজ শেষ হবে তার 2 দিন আগে চলে গেছে। তার মানে কাজ যদি x দিন লাগে তাহলে এ কাজ করছে কয় দিন? x minus 2 কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, বি কয় দিন কাজ করছে? হ্যাঁ, এ চলে গেছে, বি চলে গেছে নাকি? না স্যার, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি? x মাইনাস 2 ডিভাইডেড বাই কত? 10 প্লাস x বাই কত? 20 সমান কত? 1 বলতে পারি? জি স্যার। বলা যায়? মানে এগুলো আমাদের যেগুলো প্রচলিত বইয়ে যারা ইকুয়েশন করেছে, হ্যাঁ নর্মালি তো সবাই ঐকিক নিয়মকেই প্রায়োরিটি দেয়, যে দুই একটা বইও ইকুয়েশন করেছে তারাও একটা সিঙ্গেল ইকুয়েশন করে নেই, 2-3টা ইকুয়েশনে ফেলে দিছে এই অঙ্ক। বাট আমরা এইভাবে যদি চিন্তা করি একটা সিঙ্গেল ইকুয়েশনে করতে পারবো। উপরে কি দিচ্ছি যেন আমরা? উপরে কি দিচ্ছি? কতদিন কাজ করছে, আর নিচে কি দিচ্ছি? পুরোটা করতে কত সময় লাগে। তার মানে যেটা প্রয়োজন সেটা দেব নিচে, এবং যেটা আমার আছে সেটা দেব কোথায়? উপরে। এর প্রয়োজন 10 দিন, বাট সে কাজ করেছে কত? x মাইনাস 2, তাহলে উপরে যাবে x মাইনাস 2, নিচে আসবে কত? 10। কথা কি বুঝাইতে পারছি? লসাগু কত হবে? 20। তাহলে এটা হবে 2x মাইনাস 4 প্লাস কত? x সমান কি 1, তাই না? তাহলে আমরা 3x মাইনাস 4 সমান কি বলতে পারি? 20। তাহলে 3x সমান কি হবে? 24। তাহলে x সমান কি হবে? 8। তার মানে কাজটা শেষ হয়েছে কয় দিনে? কয় দিনে? 8 দিনে। কথা ক্লিয়ার? কারো কনফিউশন? এই ভাই বোনেরা কারো সমস্যা? না স্যার। হ্যাঁ, চাপ হয়ে যাচ্ছে বেশি? না স্যার। স্যার এমসিকিউ করতে কি এত সময় পাবো আমরা? হ্যাঁ, এমসিকিউ করতে কি এত সময় পাবো আমরা? সেটা আপনাদের বিষয়, পাবেন কিনা আই ডোন্ট নো। তাহলে না পাইলে আপনি কি করবেন? ছেড়ে দেবেন এই অঙ্ক? ভাই পাইলেন না, এই অঙ্ক কি ছেড়ে দেবেন? না স্যার। না স্যার। সব আপনি খাইতে গেলে আপনাকে মাছ ভর্তা দিছে, মাছ ভর্তা যতটুকু খান, আবার পুরো একটা মাছ দিলে কি অতটুকুই খান? না স্যার। ভর্তা দিয়ে কি আপনি পুরা ভাত খান? না স্যার। তাহলে ফ্যাক্ট হচ্ছে কি, আপনার 20টা অঙ্কে কি 20টাতেই টাইম যাবে? 5টাতে টাইম যাবে, 15টাতে যাবে না। যেটা টাইম যাবে সেটার মধ্যে এইটা একটা। কি হইতে হবে? রেশনাল হইতে হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে ওকে। প্র্যাকটিস করলেন, গতি বাড়লো না, সমস্যা নাই, সবার গতি বাড়ে না, তাতে কি? 1-2টা অঙ্কে আমরা টাইম দেবো না? দেবো তো। আর যদি আপনার কাছে মনে হয় যে না এত বড় কেন করাচ্ছেন, তাহলে আপনি বাজারের প্রচলিত বইগুলো কিনে একটু ছোট করে করার খুঁজে নিয়েন, অথবা আপনি গুগল করেন, হ্যাঁ আপনি ইউটিউবে দেখেন দ্য থিং আই এম ডুইং হেয়ার, এটা কোথাও আপনি পাবেন না। আপনি গুগল করেন, ইউটিউব করেন, এগুলো আমার ইউনিক, এগুলো আপনি কোথাও পাবেন না। এইভাবে সিঙ্গেল ইকুয়েশনে এই অঙ্কগুলো খুব কম বইয়ে বা খুব কম জায়গাতেই করা আছে। ওকে, এই অঙ্কটাই 2টা ইকুয়েশনে ফেলে দিচ্ছে। তো আপনার 2টা করা তাড়াতাড়ি হবে নাকি একটাতে তাড়াতাড়ি হবে বলেন? ওকে, A can do a job in 24 days, B in 9 days and C in কি 12 days। এ একটা কাজ করতে পারে কয় দিনে? 24 দিনে। বি পারে কয় দিনে? 9 দিনে। সি সেটাই করতে পারে কয় দিনে? 12 দিনে। বি অ্যান্ড সি স্টার্ট দ্য ওয়ার্ক বাট লিভ আফটার 3 days। বি আর সি কাজ করা শুরু করছে, এ কিন্তু শুরু করে নাই। কে শুরু করছে? এনসি। জি স্যার। বি আর সি কয়দিন কাজ করছে? 3 দিন আগে চলে গেছে। আহা, কাজ শেষ হওয়ার আগে না, বাট লিভ আফটার 3 days, কাজ শুরু করার 3 দিন পরে। বিফোর আর আফটারের পার্থক্য বুঝতে হবে। আগেরটাতে ছিল বিফোর, আর এখানে কি আছে? আফটার। তার মানে তারা শুরু করার কয়দিন আগে চলে গেছে, কয়দিন পরে চলে গেছে? 3 দিন। তার মানে বিআরসি কয়দিন কাজ করছে? কয়দিন? 3 দিন। বলেছে হাউ মাচ টাইম ওয়াজ টেকেন এ টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক। মানে এই যে বিআরসি 3 দিন কাজ করে যে চলে গেল, বিআরসি 3 দিন কাজ করে যে চলে গেল, কাজ তো পুরোটা শেষ হয় নাই, কিছু কাজ পড়ে আছে। সেই কাজটা শেষ করতে এ এর কতদিন সময় লাগবে? হাউ মাচ টাইম ওয়াজ টেকেন বাই এ টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক। আমরা ধরে নিলাম এটা করতে এর কয়দিন লাগছে?
এক্স দিন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি, এ পুরা কাজটা করে কয় দিনে, 24 দিনে, কাজ করছে কত, এক্স দিন। বি পুরাটা করে কয় দিনে, 9 দিনে, কাজ করছে কয় দিন, 3 দিন। সি পুরাটা করে কয় দিনে, 12 দিনে, কাজ করছে কয় দিন, 3 দিন। 3 জন মিলে কয়টা কাজ করছে, কয়টা, একটা। বুঝে গেছে? কারো কনফিউশন, না স্যার। কারো সমস্যা? এই ব্যাচে কি কোনো মেয়ে নাই? এটা কি পুরুষ অধ্যুষিত ব্যাচ নাকি? কোনো মহিলা মানুষের কণ্ঠ আমি এখন পর্যন্ত শুনি নাই। ছিল তো স্যার। ছিল? ভুলে গেছি তাইলে। ওয়ালাইকুম আসসালাম। স্যার মেয়েরা একটু ম্যাথ কম বোঝে তো এই জন্য। ওরে বাবা, ছেলেরা মনে হয় বুঝে উল্টায় দিছে। উল্টাটা যদি হয়, যদি উল্টাটা হয় যে মেয়েরা বেশি বুঝে বলেই চুপ আছে, হতেও পারে স্যার। মেয়েদের কম বেশি কিছু না স্যার, মেয়েদের 2টা সমান ছেলেদের একটা। তাহলে যাই হোক, আমি জানতে চাইছিলাম যে আছে তো কিনা। হ্যাঁ, টের পাইছি আছে। বাই দ্য ওয়ে, তাহলে আমরা এখন কি আমার এটার এক্স এরও মানটা বের করে দেওয়া লাগবে? পারবেন না নিজেরা? এই পারা যাবে না? তাহলে এক্স বাই 24 ইকুয়ালস আপনি লিখে দেবেন 1 - 1/3 - 1/4। বাকি কাজ একটু বাকিটা আপনারা করে নিয়েন, আমি আর করে দিলাম না। করে দেওয়া লাগবে? না স্যার। ওকে, তাহলে আমি পরেরটাতে চলে যাই। আচ্ছা, পবিত্র, আপনার ওখান থেকে একটু নয়েজ আসতেছে ভাই, সব মিউট হয়ে যান। পবিত্র মণ্ডল, হ্যাঁ, বলেছে এ বি অ্যান্ড সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 20, 30 অ্যান্ড 60 ডেজ রেসপেক্টিভলি। এ করতে পারে কয় দিনে, 20 দিনে, বি কয় দিনে, 30 দিনে, সি কত, 60 দিনে। ইন হাউ মেনি ডেজ ক্যান এ ডু দ্য ওয়ার্ক ইফ হি ইজ অ্যাসিস্টেড বাই বি অ্যান্ড সি অন এভরি কি, থার্ড ডে। এভরি থার্ড ডে, প্রতি তৃতীয় দিন। বিষয়টা কীরকম, ধরেন এভাবে কাজ চলতেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এভরি থার্ড ডে বলতে প্রথম দিন দেখা যাবে এর সাথে কেউ নাই, দ্বিতীয় দিন দেখা যাবে এর সাথে কেউ নাই, তৃতীয় দিন কি হবে, তৃতীয় দিন কি হবে, থার্ড ডেতে গিয়ে কি বিও চলে আসবে, সিও চলে আসবে। এ কিন্তু আসেই, প্রথম দিনে একে হেল্প করার জন্য কেউ আসে নাই, একে অ্যাসিস্ট করার জন্য কেউ আসে নাই। দ্বিতীয় দিনেও একে অ্যাসিস্ট করার জন্য কেউ আসে নাই। তৃতীয় দিনে কি বিও চলে আসছে, সিও চলে আসছে। তাহলে আবার কি হবে, চতুর্থ দিনেও কেউ আসবে না, পঞ্চম দিনেও কেউ আসবে না। আবার কি থার্ড ডে কি, ষষ্ঠ দিনে কে চলে আসবে, বিও চলে আসবে, সিও চলে আসবে। আবার 7 নম্বর 8 নম্বর দিনে কেউ থাকবে না। 9 নম্বর দিনে কি হবে, বি আর সি দুইজনই চলে আসবে। আসবে কি না, আসবে। 10, 11, 12, 10এও নেই, 11তে নাই, 12তে কি হবে, আবার বি আর সি চলে আসবে। তাহলে এভরি থার্ড ডের বিষয়টা বুঝেছি। ওই সমস্ত দিন মাল্টিপল অফ 3, যেগুলো হচ্ছে 3-এর গুণিতক, মানে যেই দিনগুলোকে 3 দ্বারা ভাগ করা যায়, 3, 6, 9, 12, তারপরে কি হবে 15, তারপরে কি হবে 18। ওই দিনগুলোতে আমরা কি বি আর সি কে পাবো। যেই দিনগুলোতে কি করা যায়, যেই দিনগুলোকে কি দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়। কথা কি বুঝাইতে পারছি? কারো সমস্যা এই জায়গাটাতে? তার মানে এখানে এ কয়দিন কাজ করলো, এখানে এ কয়দিন কাজ করলো, 12 দিন। বি আর সি কয়দিন কাজ করলো, 12/3, মানে কয়দিন, 4 দিন। 3 দিন কই পান রে ভাই, 1, 2, 3, 4। 3 দ্বারা ভাগ করলাম কেন, ওই যে বলছিলাম ওই সমস্ত দিন যেটাকে কি দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা। ওগুলাকে কি 3 দ্বারা ভাগ করা যায়, সেই দিনগুলোতেই কে আসবে, বি আর সি আসবে। হ্যাঁ, বোর্ডে 12 পর্যন্ত লিখতে পারছি এই জন্য। ঠিক আছে, এটা তো উদাহরণ দেখিয়েছি। ঠিক আছে, এর বেশি যদি লিখতে পারতাম আমরা লিখতাম, বাট আমাদের লেখার জায়গা নেই, এই জন্য লিখিনি। এটা লিমিটেশনটা আসলে কত পর্যন্ত আসতে পারে? যেমন মনে করেন যে এটা তো লাস্ট পর্যন্ত আছে 16 ডে।
লেট সি কয়দিন হয়। ওকে, তাহলে আমরা ধরে নেই লেট এ ওয়ার্ক ফর কত ডেজ, এক্স ডেজ। এটাই তো জানতে চাইছে, ইন হাউ মেনি ডেজ ক্যান এ ডু দ্য ওয়ার্ক ইফ হি ইজ অ্যাসিস্টেড বাই কি বি অ্যান্ড সি। তা আমরা ধরে নিলাম লেট কি এ ওয়ার্ক ফর কত এক্স ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আচ্ছা, অতএব বি আর সি কয়দিন কাজ করবে, কত x/3 ডেজ। গুড, ওই সমস্ত দিনগুলোতে কাজ করবে যেটাকে কি দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি, প্রথমে এর পুরোটা করতে কয়দিন লাগে, এর পুরোটা করতে কয়দিন লাগে 20 দিন, কাজ করছে কয়দিন x দিন। তারপরে বি এর পুরোটা করতে লাগে 30 দিন, কাজ করছে কত x/3। তারপরে সি এর পুরোটা করতে লাগে 90 দিন, কাজ করছে কত x/3। তিনটার যোগফল কত, ও সরি আমি ভুল দেখছি সরি, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে দেখেন তো এটা কি লেখা যায়, x/20 প্লাস x/3 ডাবল আবার কি 30 দ্বারা, তাহলে দুইটাই x দ্বারা ভাগে, দুইটা গুণ হয়ে যাবে কত 90। এটা কত হবে x/কত 180, তিনটার যোগফল কত হবে 1। 20 90 180 লসাগু কত হবে 180, তাই না? এটা কি হবে 9x, এটা কি হবে 2x, এটা কি হবে অনলি x সমান 1। 12x সমান কত 180। তাহলে আমরা 180 কে 12 দ্বারা ভাগ করলে কি হবে, হ্যাঁ করেন। আমরা তো হচ্ছে 12 দিন পর্যন্ত ধরছি, এরপরে 4 দ্বারা ভাগ করছি, আর মানে 1/3 এই যদি কাজটা স্যার 4 দ্বারা ভাগ করি নাই, 3 দ্বারা ভাগ করছি, ভাগ করে 4 পাইছি। হ্যাঁ স্যার 3 দ্বারা ভাগ করছি। এখন স্যার 20 দিন বা 11 দিন মানে যেগুলো 3 দ্বারা ভাগ না করে ওই সব দিনে যদি কাজ শেষ হইত তখন কি 3 দ্বারাই ভাগ হইত? ওইটা হচ্ছে গিয়ে এরকম অঙ্কের ক্ষেত্রে ওই বিষয়টা আসবে না। হ্যাঁ, ওই বিষয় যেটাতে আসবে সেই অঙ্কগুলো আমরা আগামীকালের লেকচারে আমাদের একটা অঙ্ক আছে, হ্যাঁ ওই সময় আমি গিয়ে ওই ইয়েটা আলোচনা করব, তখন কি করব। হ্যাঁ ঠিক আছে, আমাদের 10 নম্বর লেকচার যেহেতু বোধহয় রুটিনে আমার সাথেই দেয়া আছে, 10 নম্বর লেকচারে ওইরকম একটা ম্যাথ আছে, আমি তো যখন ওটা করব ইনশাল্লাহ তখন ওই বিষয়টা আলোচনা করব। হ্যাঁ ওকে, আচ্ছা তাহলে এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা একটু সামনে যাই। বলেছে এ ক্যান লে railway track between 2 given stations in 16 days and B can do the same job in, আসে নাই, এটা হবে 12 days। ঠিক করে নেন নিজেদের শীটে। A can lay railway track between 2 given stations in 16 days and B can do the same in 12 days। A একটা কাজ করতে পারে কয় দিনে, 16 দিনে। B ওই একই কাজ করতে পারে কয় দিনে, 12 দিনে। With the help of C এর হেল্প নিয়ে they did the job in কি 4 days only। এর হেল্প কার, সি এর হেল্প নিয়ে ওই কাজটা ওরা কয় দিনে শেষ করে ফেললো, মাত্র কয় দিনে, 4 দিনে। বলেছে দেন সি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য জব ইন, ব্র্যাকেটে বলেছে অ্যাপ্রক্সিমেটলি, আমরা ধরলাম ইন কত এক্স ডেজ, কতদিন এক্স দিন। তাহলে এবার ইকুয়েশন সাজাই, সবাই মিলে কয়দিন কাজ করছে, তাহলে এ কাজ করছে কয়দিন, 4 দিন, পুরাটা করতে লাগে কয়দিন, 16 দিন। বি কাজ করছে কয়দিন, 4 দিন, পুরাটা করতে কয়দিন লাগে, 12 দিন। সি কাজ করছে কয়দিন, 4 দিন, পুরাটা করতে লাগে কয়দিন, এক্স দিন। তিনজন মিলে কয়টা কাজ করছে, একটা, তাই না? আচ্ছা এবার একটু তাহলে কাটাকাটি করি, এটা কাটলে কত 1/4 1/3,
তাই না? তাহলে কি লেখা যাবে? 4/x ইকুয়াল কি 1 মাইনাস 1/4 মাইনাস কত 1/3। সো 4/x ইকুয়াল কি 3 4 কত 12, তাই না? 12 মাইনাস 3 মাইনাস 4, সো কি আসবে 4/x ইকুয়াল 7 5/12, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? 5x সমান 4 12 কত 48, তাহলে x সমান কি হবে 48/5। আচ্ছা 48কে 5 দ্বারা ভাগ করলে কি হবে 5 নং 45 ভাগশেষ কত 3, তাহলে 9 সমস্ত কত 5-এর 3, 9 সমস্ত কত 5-এর 3। আচ্ছা ভালো কথা। এখন প্রশ্ন তো কি বলেছিল অ্যাপ্রক্সিমেটলি, তার মানে 9 দিনের বেশি লাগতেছে। 9 দিনের বেশি লাগলে অ্যাপ্রক্সিমেটলি কয় দিন লাগবে বলেন? 9 দিনের বেশি লাগতেছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি কয় দিন লাগবে? 10 দিন। কথা কি বোঝা গেছে? কারো কনফিউশন আছে? কারো কনফিউশন নাই? চমৎকার। তাহলে আমরা একটু 20 নাম্বারটার দিকে চলে যাই। কি বলছে দেখেন, এ অ্যালোন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন কি 6 ডেজ। এ একা একটা কাজ করতে পারে কয় দিনে? 6 দিনে। বি অ্যালোন ইন কি 8 ডেজ। বি ওই কাজটা একা করতে পারে কয় দিনে? 8 দিনে। এ অ্যান্ড বি আন্ডারটুক ডু এ পিস অফ ওয়ার্ক ফর বিডিটি কত 3200। এ আর বি চুক্তি নিল একটা কাজ কয় দিনে কয় টাকায় শেষ করবে? 3200 টাকায় করে দেবে। কাজটা কয় টাকায় করে দেবে? 3200 টাকায়। উইথ দ্য হেল্প অফ সি, সি এর হেল্প নিয়ে দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইন কি 3 ডেজ। পরেরটাতে বলে দাও আরিফ, হ্যাঁ 8:15-তে ক্লাস শুরু করব, ঠিক আছে? তাহলে ওই সি এর হেল্প নিয়ে কয় দিনে শেষ করে ফেলবে? 3 দিনে। বলছে হাউ মাচ ইজ টু বি পেইড টু কি সি, সি কে কয় টাকা দিতে হবে? মোট কয় টাকার কাজ? 3200। এ পুরা কাজটা করতে পারে 6 দিনে, বি পারে 8 দিনে। সি এর হেল্প নিয়ে ওরা কাজটা শেষ করে ফেলছে 3 দিনে, তাহলে সি কে কয় টাকা দিতে হবে? আচ্ছা কি করা যায় বলেন তো, কি করতে পারি? হ্যাঁ সি এর মান বের করব। ওকে, ওইটার বোধহয় ওইদিকে যাওয়ার দরকার পড়বে না। সি কয়দিন কাজ করছে ওইটা বের করার দরকার পড়বে না। তৌফিক সাদ বোধহয় ভুল হচ্ছে কোথাও, হ্যাঁ সি এরটা বের করতে বলছে, সি এরটা কিন্তু ওইটা হবে না। আচ্ছা ওকে, আমরা টাকা কেন দেব? এই টাকা কেন দেব? টাকা কেন দেব? কাজ করেছে টাকা পাবে, কাজ করেছে টাকা পাবে, তাই না? তার মানে যে যতটুকু কাজ করছে সে ততটুকু টাকা পাবে। ধরেন আমি আর আমার ক্লোজ ফ্রেন্ড 2 জন মিলে কাজ করতেছি, ধরেন আমরা ধরে নিলাম। এখন আমি কাজ করছি 20% আর ও কাজ করছে 80%। ও কি বলবে যে আমরা 2 বন্ধু চল সমান সমান ভাগ করে নেই? ও কি বলবে আমি বেশি কাজ করছি আমি বেশি টাকা নেব, তুই কম করছিস তুই কম নিবি, আমি 80% করছি 80% আমার, তুই 20% করছিস 20% তোর। বিষয়টা এরকম হবে না? তাহলে এ পুরা কাজটা করে কয় দিনে? 6 দিনে। এই মিউট। এ পুরা কাজটা করছে কয় দিনে? 6 দিনে। পুরাটা 6 দিনে, কাজ করছে কত? 3 দিন। তাহলে এই তো করে ফেলছে অর্ধেক, এই তো করে ফেলছে অর্ধেক, করে ফেলছে না? এই তো অর্ধেক করে ফেলছে। আচ্ছা হ্যাঁ ডিটা চলে গেছে, দেখো তো কে জানি নয়েজ হইতেছে, ওকে মিউট করো তো। তাহলে কি করে? সবাইকে মিউট করে দাও, সবাইকে করে দাও, পরে যে কথা বলবে সে আনমিউট হবে। না না অ্যালাউ দিয়ে রাখো, অ্যালাউ দিয়ে রাখো। ওকে, তাহলে এ পুরাটা করে কয় দিনে? 6 দিনে। কাজ করছে কয় দিন? 3 দিন। তার মানে কতটুকু করবে? 3 ভাগের কয় ভাগ? সরি 6 ভাগের কয় ভাগ? 3 ভাগ, মানে কি অর্ধেক। তাহলে এ কে দিয়ে দিতে হবে অর্ধেক টাকা। এ ও কাজ করছে অর্ধেক, তাহলে টাকাও অর্ধেক নেবে না? কথা বলেন। বি কতটুকু করছে? পুরাটা করে 8 দিনে, কাজ করছে 3 দিন, তার মানে 8 ভাগের 3 ভাগ।
তাহলে ও টাকাও নেবে কত, 8/3 নেবে কিনা। এরপরে কি হচ্ছে, এদের দুইজনকে দিয়ে যেটা বাকি থাকবে সেটা কে পাবে, এদের দুইজনের কাজের শেষে যে কাজ বাকি ছিল সেটা কে পাইছে, সি। তাহলে এদের দুইজনকে টাকা দিয়ে যেটা বাকি থাকবে সেটা কে পাবে, সি। কয় টাকা, 400 টাকা স্যার। কথা বোঝা গেছে, এই বোঝা যাচ্ছে কথা জি স্যার। না কঠিন হয়ে যাচ্ছে, না, শিওর। শিওর স্যার। ওকে, পরেরটাতে যাব। স্যার ওকে, বলেছে 2 men or 3 women or 4 boys can do a piece of work in কি 52 days। কয়জন পুরুষ, 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক একটা কাজ করতে পারে কয় দিনে, 52 দিনে। দেন ইন হাউ মেনি ডেজ, কত দিনে উইল 1 man 1 boy 1 woman and 1 boy ডু দ্য সেম ওয়ার্ক। একজন পুরুষ, একজন মহিলা আর কয়জন বালক, একজন বালক ওই কাজটা করতে তাদের কতদিন লাগবে। কি করা যায়, এই কি করতে পারি বলেন। স্যার কনভার্ট করে স্যার মেন ওমেন আর বয়েজ সবাইকে এক জাতীয় বানায় তারপরে হুম হুম ওকে, কি সরি আরেকবার বলবেন তো, সরি আমি মিস করে গেলাম। মানে স্যার মানে মেন ওমেন এবং বয়েজ হুম এই তিনটা ইয়েকে এক এক জাতীয় বানায় তারপরে ওটাকে মানে কনভার্ট করে করা যায়। কনভার্ট করব, কনভার্ট করতেই তো দেখা যাবে যে অঙ্কের সময় শেষ হয়ে যাবে। মানে আপনি বলবেন 2 men সমান 3 women, তাহলে 1 man সমান কত ওমেন, তাই না। আবার বলবেন 4 boy সমান 3 women, তাহলে 1 boy সমান কত ওমেন, এইসব, তাই তো। জি আচ্ছা, এত সময় কি আমরা পাবো আসলে। স্যার আমার এটাই মানে মাথায় আসতেছে আর কোনটা আচ্ছা স্যার 3 ক্লাসের কমন এলে কেমন হয় স্যার আপনার লসাগু করলে, হ্যাঁ, আপনার 2 men 3 women বাদ দেন, ওই দিকে না যাই, ধরে নেই কয়দিন লাগবে, কয়দিন, একদিন। আচ্ছা ওকে, কয়দিন লাগবে, এক্স দিন। আচ্ছা, তাহলে এখন যদি এক্স দিন লাগে, আমরা এখন এক্স এর মান বের করব। এখন ইকুয়েশনটা কেমন হবে এটা একটু দেখি সবাই, হ্যাঁ ইকুয়েশনটা কেমন হবে। আমরা নিচে যেন কি দিচ্ছিলাম এতক্ষণ, নিচে কি দিচ্ছিলাম, কথা বলে না। টোটাল কয়দিন লাগে, ওকে, তাইলে এখানে কি লাগে, আমার লাগে 2 men এর কয়দিন, 2 জন পুরুষের কয়দিন লাগে, 52 দিন। আমার আছে কত 1 man, তারা কাজ করবে কয়দিন, এক্স দিন। পুরুষদের কাহিনী শেষ। এবার আসি মহিলাদের ক্ষেত্রে, কয়জন মহিলা, 3 জন কয়দিন লাগে, তাহলে 3 গুণন 52 কোথায়, আরে 3 গুণন 52 কোথায়, নিচে আছে কত, একজন মহিলা কয়দিন, এক্স দিন। আচ্ছা, ভালো কথা। এবার আসি কাদের ক্ষেত্রে, বালকদের ক্ষেত্রে, কয়জন বালক, 4 জন বালক, কয়দিন, 52 দিন। তাহলে 4 গুণন কত, 52, আছে কি, আছে কত 1, কয়দিন, এক্স দিন। সবাই মিলে কয়টা কাজ করলো রে ভাই, হইছে। বসে অপারেশন করার দরকার আছে, পুরুষরে মহিলা বানাও আর মহিলারে পুরুষ বানাও, এরকম দরকার আছে, না স্যার, হ্যাঁ। না স্যার। তাহলে নিচে কি দেব, যেটা প্রয়োজন সেটা দেব। 2 জন পুরুষের 52 দিন প্রয়োজন, আমার আছে কত, একজন পুরুষ কয়দিন কাজ করবে, এক্স দিন, এটা আমরা ধরে নিয়েছি। নিচে কি দেব, প্রয়োজন 3 জন মহিলার 52 দিন প্রয়োজন, কাজ করেছে কত, একজন মহিলা কয়দিন, এক্স দিন। নিচে কি দেব, যেটা প্রয়োজন 4 জন বালকের প্রয়োজন 52 দিন, কাজ করেছে কত, এক্স জন, কয়দিন, কাজ করেছে কি, একজন, এক্স দিন। সবার সাথে এক্স আর 52 আছে, কমন নিয়ে নেই,
হাফ প্লাস 1/3 প্লাস 1/4 ইকুয়ালস কি হবে 1। তাহলে এক্স বাই কি 52। লসাগু কি হবে 2 3 4 এর লসাগু কত 12। উপরে কি হবে 6 যোগ 4 যোগ 3 সমান কত 1, তাই না? তাহলে কি লিখতে পারি আমরা পরের লাইনে এক্স বাই 52 গুণন কত 13/12 সমান 1। 13 দ্বারা এটা কাটলে কত 4। তাহলে 4 12 কি হবে 48 হবে কি না? হবে? কারো কনফিউশন স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এখানে ওরা একসাথে কাজ করবে টুগেদার বিষয়টা তো বলে নাই, আমরা প্লাস দিয়ে সমীকরণটা করছি, এই জিনিসটা মাথায় আসতেছে। Then in how many days will one man, one woman and one boy? আচ্ছা, আমি বললাম আমি এখন বাসায় গেলাম ডিনার করব, আমি বললাম আমাকে 2টা রুটি, একটা কলা আর একটা ডিম দাও। তার মানে কি 2টা রুটি দেবে, নয় একটা কলা দেবে, নয় একটা ডিম দেবে? না একসাথে হবে। একসাথে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সিম্পল বাংলা আমরা করেছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। স্যার এটা সাধারণ ইকুয়েশন লিখে দেন স্যার। হ্যাঁ এটা একটা সাধারণ ইকুয়েশন এই নিয়মের। হ্যাঁ, এটা সাধারণ ইকুয়েশন লিখে দেবেন। আমরা তো এইটাই করছি, এটা আবার আলাদা করে কিভাবে লিখবো? এতক্ষণ তো এই ইকুয়েশনই করলাম, এতক্ষণ ধরে এটা করলাম না। যেটা প্রয়োজন সেটা কি নিচে থাকবে, আর যেটা আছে সেটা যাবে উপরে। যেটা লাগবে সেটা নিচে, আমার কাছে যেটা আছে সেটা যাবে কোথায়? উপরে। হ্যাঁ, আমরা প্রথমে যে মানে অঙ্কগুলো করছিলাম সেখানে তো ছিল 1 যেটা ছিল ওটা আমরা নিচে লিখছিলাম। এই ক্ষেত্রে বুঝবো কিভাবে কোন সময় এটা হবে কোন সময় এটা হবে? আপনাকে তো আমি 15টা ইকুয়েশন শিখাইনি, কয়টা শিখাইছি? 3টা। খাতা যখন লিখতে যাবেন প্র্যাকটিসটা ভালো হবে, এই অঙ্কগুলোই আবার রিপিট করবেন, এমনি বুঝে যাবেন যে কোন অঙ্ক কোথায়। আপনি যদি এই অঙ্কে প্রথম ইকুয়েশনটা ফেলেন, এটা ডেফিনেটলি মিলবে না। ওটা করতে গিয়ে যখন ওইটা চিন্তা করবেন, প্যারালাল চিন্তা কি এটা চলে আসবে। মানুষের চিন্তা কিভাবে করে, মানুষের মাথায় চিন্তা কিভাবে ঘোরে, মানুষের চিন্তা মনে করেন যে হ্যাঁ একটার পর একটা আসছে। হ্যাঁ, আপনি যদি ব্রাজিল চিন্তা করেন কারো মাথায় আর্জেন্টিনা আসবে, কেউ ইন্ডিয়া চিন্তা করলে তার মাথায় পাকিস্তান আসবে, কেউ বিএনপি চিন্তা করলে তার মাথায় আওয়ামী লীগ আসবে। চিন্তাটা তো এভাবেই, তাই না? আমরা তো অল্টারনেটকে অনেক কমায় নিয়ে আসছি, আমরা তো অনেক বেশি অল্টারনেট আনি নাই। আমাদের অল্টারনেট আছেই কয়টা? 3টা। ওকে, তাহলে 22 নম্বরটা আপনারা নিজেরা একটু চেষ্টা করেন। 22 23 24 আমি আজকে করে দিতে পারলাম না, এক্সট্রিমলি সরি, কারণ আমি পরের ব্যাচকে সময় দিয়েছি 8:30, 8:14 বাজে। হ্যাঁ, ওটার 8টা তো অলরেডি 15 মিনিট পার হয়ে গেছে। টেনশনের কিছু নাই, নেক্সট যেদিন ক্লাস, এখন আমি যতটুকু আপনাদেরকে পড়িয়ে দিয়েছি আপনারা বাসায় এই লেকচারটা পড়ে শেষ করে ফেলতে পারবেন, এটা নিয়ে টেনশন নাই, ঠিক আছে? বাসায় আপনারা নিজেরা পড়তে পারবেন। সমস্যাটা হবে 2-1টা অঙ্কে, ওগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা শেষ করে 10 নম্বরটা শেষ করে ফেলবো। কারণ আমি যেহেতু প্রিলি আজকে এটা ফাউন্ডেশন দিলাম, রিটেনটা আরও আমরা দ্রুত কভার করতে পারবো। কারণ আজকের অঙ্ক আমরা যথেষ্ট লিখে করেছি, যে অঙ্কগুলো এগুলো রিটেনে আসলেও যেন আমরা এভাবে করে ফেলতে পারি, করেছি না? ঠিক আছে, ওকে, ক্লাস বোঝা গেছে আমার আজকের, মানে ফর্মালি প্রথম ক্লাস সবাই বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, আমার শরীরটা একটু খারাপ, এই জন্য একটু কোথাও কোথাও স্লো হয়ে গেছি, কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেছি, না হয় হয়তো আজকে শেষ করে দিতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে, সো সরি ফর দ্যাট। হ্যাঁ, কিন্তু সবাই মাথায় রাখবো যে আমরা পড়ালেখাটা শেষ করব। হ্যাঁ, অর্ধেকে ফেলে রাখা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, শেষ করব এবং পড়তে থাকেন, পরীক্ষা খুব দ্রুত। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ঋষি